হরে কৃষ্ণা। সকলকে সুস্বাগতম শাস্ত্রী স্টাডি কোর্সে। তো লেটস বিগিন। আমরা লোচন দাস ঠাকুরের লেখা একটি বৈষ্ণব গীত পরম করুণ বহু দুইজন কীর্তন করার মাধ্যমে স্টার্ট করব। সপ্রথম মিনিংটা জেনে নিই আমরা। পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। সো নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌরচন্দ্র, তারা হচ্ছেন পরম করুণাময় দুইজন প্রভু এবং সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। সমস্ত যে অবতার আছে কৃষ্ণের, তার সার শিরোমণি হচ্ছে এই দুই অবতার, যারা নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ এবং বলরাম। সেটা আমরা আগেও দেখেছি বহুবার যে ভগবান নিজেই বলছেন যে সমস্ত অবতারে আমি সবকিছুই দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি দিইনি, কৃষ্ণ প্রেম। সেটা তিনি পূর্ণ করেছেন এই গৌরাঙ্গ অবতারে। অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত জ্বর রসম ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্বিতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। তো সেজন্য সমস্ত অবতারের সার শিরোমণি হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। তো লোচন দাস ঠাকুর আমাদের বলছেন যে আমাদের ভজন করা উচিত এই চৈতন্য নিতায়ের সুদৃঢ় বিশ্বাস করে, উইথ ফার্ম ফেথ, যে চৈতন্য নিতায়ের যদি আমরা ভজন করি তাহলে সমস্ত আমাদের জীবনে যে পারফেকশন সেটা আমরা অ্যাটেন্ড করতে পারবো। বিষয় ছাড়িয়া অর্থাৎ জড়জাগতিক অ্যাটাচমেন্ট ত্যাগ করে সে রসে মজিয়া, চৈতন্য এবং নিতাই আমাদেরকে যে হরিনাম দিয়েছেন, ভক্তি রসামৃত সিন্ধু দিয়েছেন, তো সেই ভক্তির রসে মজিয়া মুখে বলো হরি হরি। মুখে হরি হরি অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের বলা উচিত। দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। তো এরকম দয়াল বা এরকম কৃপালু, এরকম করুণাময় ব্যক্তিত্ব বা এরকম ভগবানের করুণাময় অবতার ত্রিভুবনে কোথাও নেই। সেজন্য আমরা দেখেছি যে এই চৈতন্য অবতারে, অন্যান্য অবতারে রামচন্দ্র রূপে তিনি অসুরদেরকে বিনাশ করেছেন, কৃষ্ণ রূপে অসুরদের বিনাশ করেছেন, নৃসিংহদেব রূপে বিনাশ করেছেন, কিন্তু কলিযুগে এই চৈতন্য মহাপ্রভু রূপে তিনি কোনো অসুরদেরকে বিনাশ করছেন না, কিন্তু তাদের মধ্যে থাকা যে পাপীর যে পাপ প্রবৃত্তি, পাপ করার যে টেন্ডেন্সি, সেইটাকে তিনি নাশ করেছেন হরিনামের অস্ত্র দিয়ে। শুধু একবার তিনি জগাই মাধাই যখন নিত্যানন্দ প্রভুকে মেরেছিলেন, সেই সময়তে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করে তাদেরকে হত্যা করতে যাচ্ছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু বলেন যে না না, এই অবতারে তোমার এটা করা ঠিক নয়, তুমি কাউকে হত্যা করো না। অসুরদেরকে তুমি যদি হত্যা করতে আরম্ভ করো কলিযুগে, তাহলে তো সবাইকে হত্যা করতে হবে, সবাই তো পাপী। তো সেই জন্য পাপীকে হত্যা না করে তার যে পাপ প্রবৃত্তি, পাপ করার যে টেন্ডেন্সি, সেটাকে তুমি নাশ করতে পারো হরিনামের অস্ত্র দিয়ে। সংসারে মজিয়া তো পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। আমরা দেখেছি যে চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে যাচ্ছিলেন, পশু পাখিরাও ডান্স করছিলেন তার হরিনাম সংকীর্তনের মধ্যে। তো পশু পাখিদেরকেও কাঁদিয়ে দিতে পারেন এবং পাষাণকেও গলিয়ে দিতে, অর্থাৎ পাথরকেও গলিয়ে দিতে পারেন। আমরা দেখি যে আলারনাথে যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথের যে বিরহে, বিরহ অগ্নিতে তার শরীরে এতই হিট ছিল যে তিনি যখন একটা পাথরের উপর প্রণাম করেছিলেন, সে পাথরটা গলে গেছিল। ইভেন পুরী মন্দিরেও একটা জায়গা রয়েছে যেখানে মহাপ্রভু হাত দিয়ে জগন্নাথ দর্শন করেছিলেন, তো মহাপ্রভু হাতের ছাপ রয়েছে, সেখানে পাথরটা গলে গেছে। তো সেই জন্য পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আস, আপন করম ভঞ্জায় সমান কহে লোচন দাস। তো লোচন দাস ঠাকুর বলছেন নিজের মনকে যে তুই কি করছিস, এই সংসারে মজে আছিস, সংসারে মজে রহিলি পড়িয়া পড়ে আছিস, সংসারে মজে এই জগৎকে মায়াকে, মায়াতে মজে পড়ে আছিস। সে পদে নহিল আস, সেই চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর যে পাদপদ্মে তোর কোনো আহ মানে কি বলবো অনুরাগ নেই, সেই পদে আশা নেই। আপন কর্ম ভুঞ্জায় সামান্য কহে লোচনা দাস। তো সেই রকম যদি করি আমরা, আমাদের মনকে, লোচন দাস ঠাকুর নিজের মনকে বলছেন, কিন্তু আমাদের আমাদের মনকে বলা উচিত যে এরকম ভাবে যদি সংসারে মজে থাকি, এত বড় অপরচুনিটি, চৈতন্য নিত্যানন্দ যারা কৃষ্ণ বলরাম স্বয়ং,
এত মহাবদান্য অবতার নিয়ে এসেছেন, তারপরেও যদি তাদের প্রতি আমরা আকৃষ্ট না হই, তাহলে সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে এবং যমরাজ স্বয়ং আমাদেরকে শাস্তি দেবেন। তো আমরা যদি চৈতন্য নিতাইয়ের কথা না শুনি, ভালো মুখে আমরা যদি না শুনি, তাহলে আমাদের বিচার যমরাজ করবেন। কহে লোচনা দাস। ওকে, লেটস সিং। परम करुणा पहु दुई जना, निताय गौर चंद्र। परम करुणा पहु दुई जना, निताय गौर चंद्र। तव अवतार सार शिरोमणि, केवल आनंद कंद। सब अवतार सार शिरोमणि, केवल आनंद कंद। भज भज भाई चैतन्य निताय, सुदृढ़ विश्वास कोरी। भज भज भाई चैतन्य निताय, सुदृढ़ विश्वास कोरी। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি জোরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা। পশু পাখি জোরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা। আমি সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশা। আপন করম গুঞ্জায়ে সমন, কহে লোচন দাস। আপন করম গুঞ্জায়ে সমন, কহে লোচন দাস। परम करुणा पहु दुई जन, निताय गौर चंद्र। परम करुणा पहु दुई जन, निताय गौर चंद्र। हरे कृष्णा हरे कृष्णा, कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम
हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय निताय गौरंग जय निताय गौरंग 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 जय प्रभुपद जय प्रभुपद जगद्गुरु श्रील प्रभुपद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय श्रील प्रभुपाद की जय निताय गौर प्रमानंदे हरि हरि बोल। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা কন্টিনিউ করছি ভক্তি রসামৃত সিন্ধু শিল রূপ গোস্বামীর দ্বারা বিরচিত এবং শিল প্রভুপাদ এর ইংলিশ ট্রান্সলেশন করেন নেক্টার অফ ডিভোশন। তো আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা লাস্ট পোর্শনটা আলোচনা করব, অর্থাৎ প্রেম ভক্তি যে পূর্ব বিভাগ আলোচনা করছি, অর্থাৎ নেক্টার অফ ডিভোশনে সেখানে টোটাল 19টি অধ্যায় রয়েছে। তার মধ্যে আমরা 18 চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, একটা চ্যাপ্টার বাকি আছে, জাস্ট চ্যাপ্টার 19 প্রেম ভক্তি। তো সেটা আমরা আলোচনা করব। এর মাঝে আমরা নেক্টার অফ ডিভোশন স্থগিত রেখেছিলাম হরিকথা সিরিজের জন্য। তো আমি সেজন্য একটা কুইক রিক্যাপ করব কি আলোচিত হয়েছে এখনো পর্যন্ত। তো সকলকে রিকোয়েস্ট যে আপনাদের নোটস অলরেডি রয়েছে, সেটা আশা করি রিভিশন করেছেন আপনারা। তো সে আমি যখন রিক্যাপ করব সেই সময় নোটস দেখতে পারেন। ওকে, তো আমরা প্রথমে দেখেছি ইন্ট্রোডাকশনে ভক্তি রসামৃত সিন্ধু মানে কি, ভক্তি রসের যে অমৃত তার সিন্ধু অর্থাৎ সাগর হচ্ছে এই গ্রন্থ। তো এখানে এই গ্রন্থের যে গ্রন্থ বিভাগ
সেখানে হচ্ছে সিন্ধু, যেহেতু এটা একটা সমুদ্র, সেজন্য এর বিভিন্ন বিভাগকে বলা হচ্ছে ইস্টার্ন ওশেন, সাউদার্ন ওশেন, ওয়েস্টার্ন ওশেন এবং নর্দার্ন ওশেন, অর্থাৎ ওশেন অর্থাৎ সমুদ্র। সমুদ্রের পূর্ব বিভাগের সমুদ্র, দক্ষিণ বিভাগের সমুদ্র, পশ্চিম বিভাগের সমুদ্র এবং উত্তর বিভাগের সমুদ্র। তো প্রত্যেকটা বিভাগের মধ্যে আবার রয়েছে ফার্দার ভাগ, সেগুলোকে বলা হচ্ছে ওয়েভ বা লহরী। সো পূর্ব বিভাগের প্রথম লহরী হচ্ছে সামান্য ভক্তি, অর্থাৎ ওভারভিউ অফ ডিভোশনাল সার্ভিস। উত্তম ভক্তি তার সংজ্ঞা কি, উত্তম ভক্তির লক্ষণ কি কি, সেগুলো আলোচিত হয়েছে। উত্তম ভক্তির সংজ্ঞা কি কি কে বলতে পারবে, কার মনে আছে? দুটো ভার্স রয়েছে উত্তম ভক্তির সংজ্ঞাতে। গোপীজন প্রভু, যে কোনো একটা ভার্স বলো। अन्याभिलाषिता शून्यं ज्ञानाकर्ममदनान्वितम् अनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। এটা মানে কি? মানে ভক্তি মানে কোনো অন্য অভিলাষ থাকবে না, জ্ঞান আর কর্মের মানে ভক্তি মুক্তির বাসনা থেকে মুক্তি থাকবে এবং হুম অনুকূল ভাবে কৃষ্ণকে স্মরণ করতে হবে। হুম তো সেটা হচ্ছে একটা ডেফিনেশন উত্তমা ভক্তির। আরেকটি ডেফিনেশন কি, কে বলতে পারবে ভার্সটা? তনুশ্রী পাল মাতাজি। हरे कृष्ण। हरे कृष्ण। सर्व उपधि विनिर्मुक्तं तत्परत्वेन निर्मलं हृषिकेन हृषिकेश सेवनं भक्तिर उच्यते। ভেরি গুড, মানে? সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে নির্মল ভাবে মানে হৃষিকেন অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের যে অধীশ্বর হৃষিকেশ অর্থাৎ ভগবানের সেবা করাটাই হচ্ছে পরম। হুম, ঠিক। ঋষি কেনা মানে তৃতীয়া বিভক্তির প্রয়োগ হচ্ছে এখানে। ঋষি কেনা মানে ইন্দ্রিয়ের দ্বারা। ঋষিকেশ সেবনম, ঋষিকেশকে সেবা করাই হচ্ছে ভক্তির উচ্চতে। তো এটা হয়ে গেল উত্তম ভক্তির দুটো ডেফিনেশন। উত্তম ভক্তির লক্ষণ কি কি, ভার্স বলতে পারলে খুবই ভালো, না হলে 6টি লক্ষণ কে কে বলতে পারবে? রেখাশীল মাতাজি। রেখা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো তখন হচ্ছে মানে অন্য কোনো বিলাস থাকবে না। আর উত্তম ভক্তির আমি লক্ষণ বলতে 6টি ক্যারেক্টারিস্টিক্স, ক্লেশাগ্নি সুবধা মোক্ষা, মনে পড়ছে? ওকে, প্রশান্ত প্রভু ট্রাই করুন। প্রভু শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বাবু। ক্লেশাগ্নি সুবোধা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভ সান্দ্রানাথনা বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণ হয়েছে। ভেরি গুড। কি কি তাহলে 6টা হলো? হ্যাঁ প্রভু। 6টা তাহলে ক্লেশাগ্নি মানে হচ্ছে ত্রিতাপ ক্লেশ আদি অগ্নি থেকে আমরা মুক্ত হতে পারবো। শুভদা মানে আমাদের জীবনে শুভ করে তুলবে। উম, মোক্ষ লঘুতাকৃত মানে মুক্তির আনন্দকে লঘু করে দেবে। সুদুর্লভ মানে হচ্ছে সহজে হয় না। মনুষ্য নাম সহস্রেষু, যে রেফারেন্স আছে সেটা। হুম সান্দানন্দা বিশেষাত্মা মানে হচ্ছে গভীর এবং গাঢ় আনন্দ অনুভব করতে পারবো ভক্তিতে। আর হুম শ্রীকৃষ্ণ আকর্ষণ হচ্ছে মানে ভক্তি এতই শুদ্ধ জিনিস যার দ্বারা ভগবান কৃষ্ণ সকলকে আকর্ষণ করে, কিন্তু ভক্ত ভগবানকে আকর্ষণ করতে পারে। ভেরি গুড। এটা হচ্ছে 6টি লক্ষণ শুদ্ধ ভক্তির বা উত্তম ভক্তির 6টি লক্ষণ। তো এটা আমরা দেখেছি ওয়েব 1 প্রথম লহরীতে। তারপর সাধনা ভক্তিতে আমরা আরো অনেক জিনিস ডিসকাস করেছি, যেমন ভক্তি সর্বশেষ মুক্তি, সেখানে কৃষ্ণ এবং বিষ্ণু সম্বন্ধে আলোচনা, 64টি বিভিন্ন প্রকারের অঙ্গ, ডিভোশনাল সার্ভিসেস, একাঙ্গ ভক্তি, অনেকাঙ্গ ভক্তি ইত্যাদি আলোচিত হয়েছে। তো এবং ওয়েভ 3 তৃতীয় লহরীতে ভাব ভক্তি আলোচিত হয়েছে, চতুর্থ লহরীতে প্রেম ভক্তি আলোচিত হয়েছে, যেটা আমরা আজকে আলোচনা করব। এটা গেল পূর্ব বিভাগ। দক্ষিণ বিভাগে
বিভিন্ন ধরনের ভাব আলোচনা হয়েছে, বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী, স্থায়ী। পশ্চিম বিভাগে 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, এবং উত্তর বিভাগে 7টি সেকেন্ডারি রস আলোচিত হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট ওয়েভ আমরা দেখেছি। তো ফার্স্ট ওয়েভে প্রথমে মঙ্গলাচরণও করেছেন রূপ গোস্বামী, যেখানে বস্তু নির্দেশ, শ্রীকৃষ্ণ যে পরম বস্তু আমাদের উপাসনার, সেটা তিনি এস্টাবলিশ করেছেন। এবং চৈতন্য বন্দন, চৈতন্য মহাপ্রভুকে বন্দন করেছেন, গুরুকে বন্দনা করেছেন, বৈষ্ণব বন্দনা করেছেন, আশীর্বাদ দিয়েছেন সকলকে, এবং তিনি তার যে দৈন্যতা সেটা প্রকাশ করেছেন। গ্রন্থ বিভাগ এবং উত্তম ভক্তির লক্ষণ, উত্তম ভক্তির ডেফিনেশন এবং লক্ষণ, সেগুলো আলোচনা হয়েছে। সেকেন্ড বিভাগে সাধনা ভক্তি, সেখানে 2 ধরনের সাধনা ভক্তি, বৈধি এবং রাগানুগা। তো বৈধি আর রাগানুগা সাধনা ভক্তির মধ্যে ডিফারেন্স কি? বৈধি সাধনা ভক্তি এন্ড রাগানুগা সাধনা ভক্তি, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। বৈদিক সাধনা ভক্তি মানে আমরা যে 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করি, যে মাসাহার বর্জন, ধৃতক্রিয়া বর্জন, পরস্ত্রী পুরুষের সঙ্গ বর্জন, এবং জুয়া তাস পাশা খেলা বর্জন, এই 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল আমাদেরকে ভালোভাবে আচরণ করতে হবে। আর রাগানুগা সাধনা ভক্তি হচ্ছে অনুরাগ যুক্ত ভক্তি, মানে ভগবানের প্রতি অনুরাগ থাকবে সেরকম ভক্তি। ওকে, তো বেসিক্যালি বৈদিক সাধনা ভক্তি মানে শুধু 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল নয়। যদি কেউ 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করে, আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, তাহলে সে পশু থেকে মানুষ হয়, সে ভক্ত হয় না, তাকে বৈদিক ভক্ত বলা যায় না 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করলে। তো 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো তো করতেই হবে পশু থেকে মানুষ হওয়ার জন্য। তারপর তাকে হরিনাম জপ করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা মেনশন করতেই হবে যখনই বৈদিক ভক্তির ডেফিনেশন জিজ্ঞেস করা হবে, যে গুরুদেবের নির্দেশ অনুসারে ভাগবত ভক্তির বিভিন্ন অঙ্গ তাকে অনুশীলন করতে হবে। গুরুদেব নির্দেশ দিয়েছে বলে আমি করছি, আমার নিজের অনুরাগ নেই, সেটা হচ্ছে বৈদিক ভক্তি। এবং রাগানুগা ভক্তি মানে হচ্ছে যে আমি কোনো রাগাত্মিকা ভক্তকে ফলো করে স্পন্টেনিয়াসলি আমার কৃষ্ণের জন্য সেবা করার ইচ্ছা জন্মাচ্ছে, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। তো এটা গেল বৈদিক সাধনা ভক্তি এবং রাগানুগা সাধনা ভক্তি। নেক্সট হচ্ছে বিভিন্ন শ্লোক রেফারেন্স, সেখান থেকে প্রমাণ করা হচ্ছে যে ভক্তি সারপাসেস মুক্তি, অর্থাৎ ভক্তি জিনিসটা মুক্তির থেকেও শ্রেয়। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে একটি খুব ফেমাস ভার্স রয়েছে, যেটা এই সিদ্ধান্তটাকে প্রমাণ করে যে ভক্তি এত বড় জিনিস যে মুক্তির থেকেও শ্রেষ্ঠ। কিভাবে প্রমাণিত হবে? যদি মুক্ত আত্মারাও ভক্তি করে, তো ভাগবতম থেকে কোন এক্সাম্পল রয়েছে সে কে বলতে পারবে? ভক্তি সারপাসেস মুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্স শ্রীমদ্ ভাগবতমের। only one raise hand, Tanushree Mataji. Okay, আত্মারামস্য মুনয় নির্গন্থ অপরুক্রমে কুর্বন্ত ইতিগুম ভক্তি ইত্থম্ভূত গুণহরি। ভেরি গুড। মানে কি এটা? মানে আত্মারামরাও, এই যে আত্মারামস্য মুনয় নির্গন্থ অপরুক্রমে, মানে আর আত্মারাম যারা রয়েছেন অর্থাৎ মুক্ত আত্মা, তারাও ভক্তিটাকে ফলো করে। ভেরি গুড। ইত্থম ভূত গুণহরি, অর্থাৎ আমাদের হরির এরকমই গুণ যে আত্মারাম মুনি নির্গ্রন্থ এরকম লিবারেটেড সোলরাও তার ভক্তি করে। এই শ্লোকটি কার সম্বন্ধে বলা হচ্ছে, মানে কে সেই আত্মারাম যে ভক্তি করছে? ইন্দ্রাণী চৌধুরী মাতাজি। সুখদেব গোস্বামী। ভেরি গুড, এক্সেলেন্ট। সুখদেব গোস্বামী হচ্ছেন সেই আত্মারাম। এবং এই শ্লোকটি কে বলছেন, বক্তা কে এই শ্লোকটির? গোপীজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ওই নৈমিষারণ্যে যে ঋষি হচ্ছিল সৌনক আদি ঋষিরা, সেইখানে জিজ্ঞাসা করেছিলেন, তো সৌনক ঋষি সেটা অ্যান্সার দিচ্ছিলেন। সৌনক ঋষি অ্যান্সার দিচ্ছে না, কোয়েশ্চেন করছে। সরি সরি, মানে যিনি লিডার ছিলেন, নামটা ভুলে যাচ্ছি। লিডার ছিলেন সৌনক ঋষি, তিনি কোয়েশ্চেন করছিলেন, কিন্তু যিনি সুত গোস্বামী। ভেরি গুড।
সুত গোস্বামী উগ্রশ্রবা শ্রুত। তো তিনি এটা উত্তর দিচ্ছেন, নৈমিষারণ্যের ঋষিগণ কোয়েশ্চেন করেছেন যে সুত গোস্বামী বলছেন ব্যাসদেব ভাগবত লিখলেন, তিনি প্রথমে তার ছেলে সুখদেব গোস্বামীকে সেই ভাগবত পড়ালেন। সুখদেব গোস্বামী ভাগবত শিখলো ব্যাসদেবের কাছ থেকে, দিয়ে তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনালেন। সেইখানে আরো অনেকে বসে শুনছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত, এমনকি নারদ মুনি, ব্যাসদেব তারাও বসে শুনছিলেন। এবং সেই অ্যাসেম্বলিতে আমিও ছিলাম, আমি সুখদেব গোস্বামী, আমি সুত গোস্বামী, আমিও ছিলাম, এবং আমিও সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শুনেছি, সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুত গোস্বামী এই শ্লোকটি বলছেন নৈমিষারণ্যের ঋষিদেরকে। নৈমিষারণ্যের ঋষিরা কোয়েশ্চেন করলেন এইটা শোনার পর যে আচ্ছা সুখদেব গোস্বামী কেন ভাগবত শুনতে গেলেন? সুখদেব গোস্বামী তো জন্ম লগ্ন থেকেই মুক্ত আত্মা, ওনার জন্ম থেকেই কোনো জড়জগতের প্রতি অ্যাটাচমেন্ট নেই, মুক্ত। তাহলে উনি কেন ভাগবত শোনার কষ্ট করতে গেলেন? ভাগবত তো আমাদের জন্য শোনা উচিত, আমরা যারা কন্ডিশন সোল, বদ্ধ জীব, তাদের তো ভাগবত শোনা উচিত। ভাগবত শুনে আমরা মুক্ত হব বদ্ধ থেকে। কিন্তু উনি তো অলরেডি মুক্ত জীব, উনি কেন ভাগবত শুনলেন? 18,000 শ্লোককে বসে বসে পড়া এত কষ্ট কেন করতে গেলেন উনি? তখন এটা বলছেন যে আত্মা রামাশ্চ মুনয়ো, আত্মারামই হোক আর মুনি হোক, নির্গ্রন্থা হোক, এই জড়জগতের প্রতি তার কোনো অ্যাটাচমেন্ট না থাকুক, আপি উরুক্রমে, এরাও পর্যন্ত উরুক্রম ভগবানের প্রতি, কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম, করে থাকে অহৈতুকী ভক্তি, ইত্থম ভূত গুণহরি। এইরকমই সুন্দর বিউটিফুল অ্যাট্রাকটিভ ফিচার আমাদের ভগবান হরির। তো এটা হচ্ছে আত্মারাম শ্লোক। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগবতম শুড বি স্টাডিড স্ক্রুটিনাইজিংলি। কে বলছে কোন কথাটা, কার সম্বন্ধে বলছে, কোন চ্যাপ্টারে বলছে, সমস্ত কিছু আমাদের জানতে হবে। ঠিক আছে? সো শ্রীমদ্ ভাগবতে শুধু এটা নয়, হাজার হাজার রেফারেন্স রয়েছে যেখানে প্রুভ করা যায় যে ভক্তি সারপাসেস মুক্তি। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, ভেরি ইম্পর্টেন্ট ভার্স। আরো বলছেন লর্ড কপিলা 3rd ক্যান্টোতে ইত্যাদি রয়েছে, শালক্য সার্ষি সামীপ্য স্বরূপৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনামত সেবনম জানা। আমার ভক্তকে যদি হাতে করে আমি মুক্তি ধরিয়েও দিই তবুও সে গ্রহণ করে না, যতক্ষণ না সেখানে ভগবানের সেবা আছে। ঠিক আছে? তো এগুলো সব আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের বৈদিক ভক্তের কোয়ালিফিকেশন, 64টি বিভিন্ন লিম্ব আলোচনা করেছি, যেখানে প্রথমে 10টি ডুজ, এবং এগুলো কোথা থেকে কি দিয়ে শুরু হচ্ছে? 64 অঙ্গ ভক্তি গুরুকে দিয়ে, গুরু পাদাশ্রয়, গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা, শ্রীকৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, বিশ্বম্বরেণ গুরু সেবা, তাকে শ্রদ্ধা সহকারে সেবা করা, সাধু বর্তমান বর্তমানম, অর্থাৎ বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে চলা, সদ্ধর্ম পৃচ্ছা, গুরুদেবের কাছ থেকে স্পিরিচুয়াল কোয়েরিজ, কোয়েশ্চেন জিজ্ঞেস করা ইত্যাদি বিভিন্ন লিম্স রয়েছে। এবং তারপরে 10টি ডোন্টস, কি কি করা উচিত নয়। সেবা অপরাধ দেখেছি আমরা 32 রকমের। এবং অন্য বিভিন্ন পুরাণ থেকে আরো বিভিন্ন সেবা অপরাধ দেখেছি। তো 20টা অঙ্গ আলোচনা হওয়ার পর রিমেনিং 44টা অঙ্গ আমরা আলোচনা করেছি, যেখানে সংকীর্তন, ভগবানের প্রতি প্রেয়ার্স, ভগবানের যদি কোনো প্রসেশন যাচ্ছে সেটাকে ফলো করা, ভগবানের নির্মাল্য গ্রহণ করা, নিজের দেহকে ভগবানের তিলক দিয়ে অঙ্কন করা ইত্যাদি ইত্যাদি, ভগবানের আরতিক উৎসব দেখা, ভগবানের মূর্তির দর্শন গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। এবং দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, সমস্ত যে প্রহ্লাদ মহারাজ বলেছেন নববিধা ভক্তি, সেগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। এবং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে লাস্টের 5টি অঙ্গ, পঞ্চাঙ্গ ভক্তি, সেই পঞ্চাঙ্গ ভক্তি কি কি? 64 অঙ্গ ভক্তির মধ্যে পঞ্চাঙ্গ ভক্তি কি কি? প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু। ABC এইভাবে আমরা বলতে পারি, ডিভোটি ফর চ্যান্টিং, ডি ফর or ধাম, আর ই ফর এসটিসি। তো আমরা যদি ওই শ্লোকটাতে বলি, সাধু সঙ্গ নাম কীর্তন, কীর্তন ভাগবত, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শিব, মথুরাবাস, শিব মূর্তির শ্রদ্ধা সেবন। ভেরি গুড। তাহলে 5টা কি কি হলো? সাধু সঙ্গ মানে, সাধু সঙ্গ মানে হচ্ছে
ভগবানের যেসব শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ করা। হুম, তারপর নাম কীর্তন মানে হচ্ছে ভগবানের দিব্য যে নাম, সেই নামের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হুম, নাম দু রকমের হতে পারে, একটা আমরা সংকীর্তন করতে পারি এক সকল সকল মিলে, এবং নিজে পিউরিফাই করার জন্য আমরা জপ করতে পারি। ইয়েস, তারপরে হচ্ছে আহ, শ্রীমৎ শ্রী ভাগবত, গীতা ভাগবত আদি গ্রন্থ পাঠ করতে পারি। হুম, আর মথুরা বা ভগবানের যে সব ধাম আছে সেখানে বাস করতে পারি। হুম, আর ভগবানের যে বিগ্রহ রূপে ভগবান এসেছেন তার অর্চনা করতে পারি আমরা। ভেরি গুড। তো এর মধ্যে যে প্রথম অঙ্গ হচ্ছে সাধু সঙ্গ, সাধুদের সঙ্গ করা। তো এটা আমি অনেকবার বলেছি যে কি রকম ভক্তদের সঙ্গ আমাদের করা উচিত। রূপ গোস্বামী কি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা যে ভক্ত সঙ্গ করব, তা কিছু কিছু গুণাবলী দেখে ভক্তদের সঙ্গ করা উচিত। সৌমি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হুম, তো আমাদের মানে প্রথমত সকলকে আমাদেরকে সম্মান করতে হবে, এবং সঙ্গ কাদের সঙ্গে করতে হবে তাদের তিনটে বিষয়ের ওপর দেখতে হবে। যে প্রথম হচ্ছে স্বজাতীয়, হুম, যে হুম, যারা আমাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদের সঙ্গে করতে হবে। হুম, এবং স্নিগ্ধ, যার কাছে আমার মানে অ্যাফেকশনেট আমি ফিল করি, সেরকম মানে ম্যাচ করে আমার সঙ্গে, তাদের হুম, সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে শতবরে, মানে আমার থেকে সুপেরিয়র ভক্তর সঙ্গ করা উচিত। এই ইয়েস, মানে তিন ধরনের। খুব ভালো। তো স্নিগ্ধ, সজাতীয়, শতবর। স্নিগ্ধ মানে আমার প্রতি অ্যাফেকশনেট হবে সে ডিভোটি, সজাতীয় মানে সেম সম্প্রদায়ের মধ্যে হবে, এবং শতবর মানে আমার থেকে সিনিয়র হবে। হুম। তো সেটা রূপ গোস্বামী বলছেন, সজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদো রসিকৈষাহ। শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করা উচিত বসে এইরকম ভক্তের সঙ্গে, যে স্নিগ্ধ, সজাতীয় এবং শতবর। ওকে, তো আমরা পঞ্চাঙ্গ ভক্তি আলোচনা করলাম, এবং আরো বিভিন্ন প্রমিনেন্ট প্র্যাকটিসেস যেগুলো ভক্তির সহায়ক, যেমন বর্ণাশ্রম, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি। একাঙ্গ ভক্তি, অনেকাঙ্গ ভক্তি। একাঙ্গ ভক্তি মানে ভক্তির যে কোনো একটা অঙ্গ যদি ভালো করে পারফেক্ট করি, তাহলে আমরা পারফেকশন অ্যাটেন্ড করতে পারি বা অনেকগুলো অঙ্গ একসাথে করতে পারি। যেমন একাঙ্গ ভক্তি নিয়ে রূপ গোস্বামী বলছেন, তত্র একাঙ্গ यथा ग्रंथांतरे श्री विष्णु श्रवणे परीक्षितभवत् वैयासकी कीर्तने प्रह्लाद स्मरणे तदंग्रि भजने लक्ष्मी पृथु पूजने अक्रूरस्त्वभिवन्दने कपिपतिर् दास्येत सख्येऽर्जुना सर्वस्वात्मनिवेदने बलिरभूत कृष्णप्तिरेशं पर। অর্থাৎ শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবৎ, বিষ্ণুর কথা শ্রবণ করাতে পরীক্ষিত আচার্য বৈয়াসকি কীর্তনে, বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী কীর্তন করাতে আচার্য, তিনি ভাগবত বলে গেছেন, পরীক্ষিত মহারাজ শুনে গেছেন। প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে, প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ মহারাজ হচ্ছে স্মরণের আচার্য। তদঙ্ঘ্রি ভজনে, তার অঙ্ঘ্রি মানে তার বিষ্ণুর পাদপদ্মের ভজন করাতে লক্ষ্মী হচ্ছে শ্রেষ্ঠ, সবসময় পাদ সেবনম করে থাকেন। পৃথু পূজনে, পৃথু মহারাজ পূজনে বা অর্চন, এই অর্চন নামক যে ভগবত ভক্তির অঙ্গ সেটাতে আচার্য তিনি। অক্রূর অভিবন্দনে, অক্রূর অভিবন্দনা করাতে, অর্থাৎ বন্দনম প্রেয়ার্স অফার করাতে। কপিপতের দাস্যে সাক্ষের্জুনা, কপিপতি হচ্ছে দাস্যে, দাস্য রসের আচার্য হচ্ছে কপিপতি, মানে কপি মানে বানর, তাদের পতি মানে হচ্ছে হনুমান। এবং সাক্ষী অর্জুনা, সক্ষরসের আচার্য হচ্ছে অর্জুন। সর্বস্বাত্ম নিবেদনে বলিরভূত, সর্বস্ব আত্মনিবেদন করাতে, আত্মনিবেদনম এই ভক্তির লিম্বে আচার্য হচ্ছেন বলি মহারাজ। কৃষ্ণ তীরে সম্পর, কৃষ্ণকে পাওয়ার জন্য এই বিভিন্ন উপায় রয়েছে। তো এটা হয়ে গেল বৈদিক ভক্তি। রাগানুগা ভক্তি রয়েছে এরপর। তো রাগানুগা ভক্তির ডেফিনেশন কি, কে বলতে পারবে? ডেফিনেশন অফ রাগানুগা ভক্তি বা রাগানুগা ভক্তির সংজ্ঞা।
सुपर्णा माता जी, गूगल मीट। হরে কৃষ্ণ। हरे कृष्ण। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। হ্যাঁ, রাগানুগ ভক্তি হচ্ছে রাগযুক্ত ভক্তদের অনুগমন করা, যেমন হচ্ছে যশোদা, রাধারানী, সখীবৃন্দ। তো এদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত। রাগাত্মিকা ভক্তের অনুগমন করাকে বলা হয় রাগানুগা ভক্তি। ওকে ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে রাগাত্মিকা ভক্তের ডেফিনেশন কি, কে বলতে পারবে? রেজন করো। হু ইজ আ রাগাত্মিকা ভক্তা? অন্য কেউ? यस, শৌভিক প্রভু। শৌভিক পাত্র প্রভু। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। তো প্রভু, সাধন ভক্তির যে সব থেকে সাধন ভক্তির যে দুটো স্তর, তার মধ্যে একটা স্তর হচ্ছে রাগানুগা ভক্তি। তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাভাবিক প্রেমের প্রভাবে যে সেবা করা হয়, সেটাকে রাগানুগা ভক্তি বলা হয়। না না, আমি রাগানুগা ভক্তি জিজ্ঞেস করছি না, আমি বলছি রাগাত্মিকা ভক্ত কে? রাগানুগা ভক্ত মানে হচ্ছে যে রাগাত্মিকা ভক্তকে অনুগমন করছে, তাকে বলা হচ্ছে রাগানুগা ভক্ত। কিন্তু রাগাত্মিকা ভক্তটি কে? ওকে, মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। তো রাগাত্মিকা ভক্ত মানে রাগ যুক্ত আত্মিকা, যে অলরেডি স্পন্টেনিয়াস, যার লাভ আছে কৃষ্ণের প্রতি। যেমন কৃষ্ণের পার্সোনাল যে পার্শ্বদ বৃন্দ, যশোদা, রাধারানী, বৃন্দাবনবাসীরা, তারা রাগাত্মিক। ব্রজবাসী অর্থাৎ কৃষ্ণের যারা নিত্য পার্ষদ, তাদের মধ্যে এই ভক্তি অলরেডি বিদ্যমান। রাগাত্মিকা ভক্ত হওয়া যায় না চেষ্টা করে, রাগানুগা ভক্ত হতে পারে, তাদের অনুগমন করতে পারো তুমি, কিন্তু রাগ আত্মিকা ভক্ত হওয়া যায় না। ওটা হচ্ছে কৃষ্ণের নিত্য পার্ষদ বৃন্দাবনে। ওকে। তো অনেকেই পারছো কোয়েশ্চেন জিজ্ঞেস করলে, কিন্তু সেই নাম্বারটা খুব লিমিটেড, কয়েকজনের মধ্যেই ঘুরছে। আমি সেটা চাইছি না, আমি চাইছি সবাই ভালো করে নোটস নাও। এই জিনিসগুলো এই জন্য আমি নোটস নিতে বলি। এইটা আমরা কলিযুগে ব্যাসদেবের থেকে আমরা যদি বলি স্মার্ট হয়ে যাবো, খুব মুশকিল আছে। ব্যাসদেব বলছেন প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলো অস্মি যুগে জানা মন্দ সুমন্দ মতয়োর মন্দ ভাগ্যহি উপাদ্রতা। কলিযুগের মানুষের মেমোরি কম থাকবে, সেজন্য অবশ্যই লিখতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু এটা কনভলিউটেড, প্রচুর ডিভিশন রয়েছে, ক্যাটাগরি রয়েছে, কনফিউজ হয়ে যাবো যদি আমরা নোটস না নিয়ে রিভিশন না করি। রিভিশনের জন্য আলাদা করে টাইম করতে হবে না, এই যে সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে, ক্লাসের আগে রিভিশন করো, জাস্ট 15 মিনিট টাইম দাও, তাহলেই হয়ে যাবে। একটা সিস্টেমেটিক ভাবে আমরা যদি স্টাডি করি শিল প্রভুপাদের গ্রন্থ, তাহলে বুঝতে পারবো, একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আমরা পেয়ে যাবো যে হ্যাঁ কৃষ্ণ ভগবান, বাকিরা দেবতা, এই ছোটখাটো কনসেপ্টগুলো ইস্কনে থাকতে থাকতে আমরা শিখে যাব। কিন্তু ভক্তিতে যদি গভীরে যেতে চাই, যেমন এই ভক্তি রসামৃত সিন্ধুর গভীরে যদি যেতে চাই, যেমন বলা হচ্ছে ভক্ত মকরান, মানে ভক্তদেরকে শার্কের সাথে তুলনা করা হচ্ছে, হাঙর, তারা গভীর জলের মাছ। তো সেই ভক্তির গভীরে যেতে চাইলে আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, এবং সেই এক্সট্রা এফোর্টটা হচ্ছে যে আমাকে নোটস নিতে হবে, অর্গানাইজড ভাবে একটা স্টাডি করতে হবে। এমন নয় যে হরিকথা হচ্ছে জাস্ট এটা শুনে নিলাম অন্য কোনো কাজ করতে করতে, সেরকম নয়। এটা অর্গানাইজড ভাবে এটাকে জীবনে গুরুত্ব দিয়ে আমরা যদি শাস্ত্র পড়ি, তার মাধ্যমে প্রবেশ করতে পারবো। ভগবানের সাথে আমাদের এই একটাই লিঙ্ক, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না সাক্ষাৎ, কিন্তু তিনি আমাদের শাস্ত্র দিয়েছেন, সেই শাস্ত্রের মাধ্যমে তার কাছে পৌঁছানো যাবে। তো সেটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। যশম ভাই সুয়া মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদ্যতে পুংসা শোক মোহ ভয়াবহ। শুধুমাত্র এই শাস্ত্র ভালো করে পাঠ করার মাধ্যমে, শাস্ত্র বোঝার মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো। গুরু আর এই শাস্ত্র, গুরু রিভিল করবে, গুরু হচ্ছে সেই ব্যক্তি যিনি শাস্ত্রকে রিভিল করেছেন, আর শাস্ত্র হচ্ছে সেই উপায় যার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছাতে পারবো। এই গুরু আর শাস্ত্রের প্রতি যদি আমি শ্রদ্ধা রাখি, তারা যেভাবে বলছেন সেভাবে আমরা যদি এগিয়ে যাই ভগবত ভক্তিতে, তাহলে খুব সহজেই আমরা ভগবানকে এক্সপিরিয়েন্স করতে পারবো। ভক্তিতে এসেছি, ভালো লাগছে, একটা নতুন লাইফস্টাইল, এভরিথিং ইজ ফাইন, কিন্তু আমরা যদি ভক্তিতে ডিপে যেতে চাই, নাহলে ওই লেভেলেই থেকে যাবো, 40 বছর ভক্তি করবো ওই লেভেলই, দিয়ে একটা সময় পরে ভালো লাগবে না, একই জিনিস, বোরিং, কোনো নতুন স্বাদ পাচ্ছি না। কিন্তু রূপ গোস্বামী কি বলছেন, ভক্তির স্বাদটা কিরকম? তুণ্ডে তাণ্ডবী নিরতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে
कर्णक्रोडकदम्बिनी घटयते कर्णबुदेव्यास्पृहम् चेता प्रांगण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिम नो जाने जनिता कियाद्भिरमृते কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। রূপ গোস্বামী বলছেন আমি যখন শুধু কৃষ আর ন বলি, আর কিছু বলতে হবে না আমাকে, এই দুটো শব্দ উচ্চারণ করে এত এক্সট্যাসি আসে আমার মধ্যে, আমার বডি হ্যান্ডেল করতে পারে না, সেটাকে ধরে রাখতে পারে না, এত আনন্দ হয় আমার। তো সেজন্য বলছে আমাকে কোটি কোটি কর্ণ দাও, কোটি কোটি মুখ দাও, একটা মুখে একটা কর্ণতে আমি হ্যান্ডেল করতে পারছি না। আমাদের হয় সেরকম। তার মানে ভক্তিতে আমাদের কত উঁচুতে যাওয়া বাকি আছে এখনো। তো ভক্তি হচ্ছে কৃষ্ণের মতোই নবনবায়মান, অর্থাৎ নতুন নতুন জিনিসের স্বাদ পাবো প্রতিদিন। কৃষ্ণ যেরকম নবযৌবনপূর্ণ, সেই রকমই ভক্তিও নবযৌবনপূর্ণ। কিন্তু আমি যদি ভক্তিটা গুরু শাস্ত্র অনুসারে না করি, তাহলে স্ট্যাগনেন্ট থেকে যাব, একটাই লেভেলে মনে হবে এই হচ্ছে ভক্তি, আর কিছু নেই। তখন আমাদেরকে আমরা যে অন্যান্য জিনিস, সেগুলো আমাদের চোখে পড়বে। দেখা যাবে ভক্তরা ঝগড়া করছে, সেটা আমার চোখে পড়ছে, বা কোনো কিছু ম্যানেজমেন্টে গোলমাল, হ্যাঁ এসব চোখে পড়ছে আমার। তো আমরা যদি ভক্তিতে টিকে থাকতে চাই, অনেক কষ্ট করে এটা পেয়েছি, তো টিকে থাকার জন্য আমাদের শাস্ত্রটা ভালো করে পড়তে হবে। কারণ কি, আমাদের মন হচ্ছে এরকম, এটা সবাই আশা করি এক্সপিরিয়েন্স করেছ, যে যদি প্রতিদিন নতুন নতুন কিছু স্বাদ না পাও, নতুন নতুন জিনিস, তখন সেটা বোরিং লাগে। ঠিক আছে, এই জন্যে যে কোনো জিনিস মনকে সবসময় ওকে এন্টারটেন করতে হবে, তবে ও টিকে থাকবে। তো সেই জন্য ভক্তিতেও আমাদের যদি স্ট্যাগনেন্ট লেভেল থেকে বেরিয়ে আমরা যদি নবায়মান, যে ভক্তির নতুন নতুন ফিচার্স, সেগুলোকে যদি আস্বাদন করতে চাই, যত শাস্ত্র পড়বো, শ্রীমদ্ ভাগবতম আজকেই একটা নতুন জিনিস জানতে পারবো, কালকে দেখবো জীব গোস্বামী এখানে একটা নতুন জিনিস বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা নতুন পার্সপেক্টিভ দিয়েছেন। এটাই তো ভক্তির আনন্দ, নতুন নতুন জিনিস জানতে পারছি আমি, নতুন নতুন রিয়েলাইজেশন আসবে, কৃষ্ণকে আরো ক্লোজলি আমার জীবনে আমি পাবো, আমি বুঝতে পারবো যে কৃষ্ণের প্রভাব আমার জীবনে, হ্যাঁ আমি আরো কৃষ্ণের সাথে কানেক্টেড হয়েছি আগের থেকে বেশি। তো সেই ফিলিংস গুলো খুব ইম্পর্টেন্ট। শাস্ত্র পড়ার উদ্দেশ্য শুধু এটা নয় যে আমি অনেক জানতে হবে, বিদ্বান হতে হবে, না, ভক্তিতে টিকে থাকতে গেলেও শাস্ত্র ভালো করে পড়তে হবে, এবং সিস্টেমেটিক ওয়েতে। তো সেই জন্যই আমি চাইছি যে সকলে সিস্টেমেটিক ওয়েতে সুন্দরভাবে এই প্রত্যেকটা শিল প্রভুপাদের গ্রন্থ পড়বো, প্রত্যেকটার নোটস বানাবো, তার উপর পরীক্ষা দেব, সেটাতে আমি রোমন্থন করব। এইভাবে আমরা শাস্ত্রগুলোকে যদি পড়ি, তাহলে ভক্তিতে আমরা ডিপে যেতে পারবো। ওকে, তো সেই জন্য নোটস ইজ ভেরি এসেন্সিয়াল। এবং শুধু নোটস নিলেই হবে না, প্রত্যেক ক্লাসের আগে একটা টাইম করো, যে কোনো র্যান্ডমলি নয় যে হ্যাঁ করবো কখনো একটা, নো, ফিক্স আ টাইম, যে ক্লাস যখন আছে তার আধ ঘন্টা আগে আমি রেডি হয়ে বসে যাব, এবং আমি এটাকে রিভিশন করব। তাতে ক্লাসটাও ভালো করে বোঝা যাবে, এবং আমার রিভিশনও হতে থাকবে। তো প্রত্যেকটা একটা সিস্টেম বানানো উচিত আমাদের, যে এই টাইমে এটা করবো, এটা হোক নাই হোক সিস্টেমটা বানানো থাক। যদি দেখা যাচ্ছে আর্জেন্ট কোনো কাজ চলে এসেছে, আমি আজকে আধ ঘন্টা ক্লাসের আগে বসতে পাইনি, রিভিশন হয়নি, নো প্রবলেম, ক্লাসের পরে করব আমি সেই দিনটার জন্য, কিন্তু আমার একটা সিস্টেমেটিক প্রসেস থাকা উচিত। তো রাগানুগা সাধনা ভক্তি আলোচনা করলাম। এখানে ক্রিটিসিজম অফ দ্য ল, অনুকূল্যান কৃষ্ণানুশীলনম কেন করা দরকার, এটা নিয়ে আলোচনা করেছি আমরা, যে ভগবানের ক্রিটিসিজম দুই প্রকারের হয়, ফেভারেবল, আনফেভারেবল। আনফেভারেবল ক্রিটিসিজম শিশুপাল করেও মুক্তি পেয়েছিল, কিন্তু দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, সব সময় কৃষ্ণকে ক্রিটিসাইজ করতে হবে, এক মোমেন্টও যদি ভুলে যাই কৃষ্ণের কথা, তাহলে নরকে চলে যাব। তো সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে এইসব পাথে মুক্তি লাভ করার চেষ্টা করো না, আমাদের কি করা উচিত, ফেভারেবলি ভগবানকে ওয়ার্শিপ করা উচিত। ওকে, তো নেক্সট হচ্ছে রাগানুগা ভক্তির বিভিন্ন টাইপ আলোচিত হচ্ছে, কামানুগা ভক্তি এবং সম্বন্ধানুগা। এটা কোথা থেকে আসছে, রাগাত্মিকা ভক্তের যে দুটো ভাগ, সেখান থেকে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু টাইপস অফ রাগাত্মিকা ভক্তি, একটা হচ্ছে কামরূপা রাগাত্মিকা ভক্তি, আর সম্বন্ধ রূপা। কামরূপা মানে কনজুগাল লাভ, অর্থাৎ মাধুর্য রসে, আর সম্বন্ধ রূপা মানে সাক্ষ্য, দাৎস, বাৎসল্য ইত্যাদি অন্য বিভিন্ন রসে। তো এগুলো সবই নোটস নেওয়া আছে আগের ক্লাসগুলো, তো আমরা ডিটেলস আলোচনা করেছি। তো সেরকম ভাবে রাগানুগা ভক্তিরও বিভিন্ন বিভাগ রয়েছে, এবং এগুলোর আরো ডিটেলস আছে, কামানুগা ভক্তি কি,
তার আবার দুটো ভাগ, সভোগেচ্ছাময়ী তদ ভাবেচ্ছাত্মিকা এবং মাধুর্য কেন টপ মোস্ট সেটা বিষয়ে আলোচিত হয়েছে। তো ইন সামারি, আফটার সাধনা ভক্তি শেষ করার পর, সাধনা ভক্তিটা অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, সেটা শেষ করার পর এই সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। উত্তমা ভক্তির তিনটে বিভাগ, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এটা যদি এই সামারি ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো শাস্ত্রকে বুঝতে। তো সেই জন্য এগুলো স্ক্রিনশট বা নোটস অবশ্যই থাকা উচিত। তিন ধরনের উত্তমা ভক্তি হয়, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধনা ভক্তির আবার কি কি ভাগ? বৈধি আর রাগানুগা। গুরুদেবের নির্দেশ অনুসারে রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করে যে ভক্তি, সেটা বৈধি। আর রাগানুগা মানে হচ্ছে আমি কোনো রাগাত্মিকা ভক্তকে স্পন্টেনিয়াসলি ফলো করছি, অনুগমন করছি। সেটা দুটো ভাগ, কামানুগা আর সম্বন্ধানুগা। কামানুগা মানে কামরূপ আর রাগাত্মিকা ভক্তকে ফলো করছি, যে মাধুর্য রসে সেবা করছে। সম্বন্ধানুগা মানে সম্বন্ধ রূপ আর আধ্যাত্মিকা ভক্তকে ফলো করছি, যে দাস্য সখ্য বাৎসল্য এরকম কোন রসে সেবা করছে কৃষ্ণকে। কামানুগ মানে মাধুর্য, এইটার আবার দুটো ভাগ, সব ভোগের ছাত্ময়ী তদ ভাবের ছাত্মিকা। মানে আমি ডাইরেক্টলি কৃষ্ণের অ্যাসোসিয়েশনে থাকি, তাকে আনন্দ দিচ্ছি, আর ইনডাইরেক্টলি আমি কৃষ্ণ অ্যাসোসিয়েশনে নেই কিন্তু আমি অন্য কারোর মাধ্যমে কৃষ্ণকে প্লেজার দিচ্ছি। তো সেটা হচ্ছে তদ ভাবের ছাত্মিকা, মানে বেসিক্যালি সম্ভোগ আর বিপ্রলম্ব দুটো রস। এরপর আমরা আলোচনা করেছিলাম ভাব ভক্তি। ভাবের যে সার সেটা হচ্ছে সম্বিত আর লাদিনী, অর্থাৎ চিদানন্দ ফিচার, সচ্চিদানন্দের। এবং ভাব কি কি কারণে হতে পারে? সাধনা অভিনিবেশেনা কৃষ্ণ তদ্ভক্ত প্রসাদ। ভগবত ভক্তির 9টি স্টেজের কথা আলোচনা করেছি। কৃষ্ণের তিন ধরনের এনার্জি, ইন্টারনাল, এক্সটার্নাল, মার্জিনাল। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। অন্তরঙ্গা শক্তি তিন বিভাগ, সন্দিনী, সম্বিত, লাদিনী। সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী। এবং এদের ইনচার্জ হচ্ছে বলরাম, কৃষ্ণ এবং রাধারানী। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই ছোট চার্টটা এখানে সামারাইজ করা আছে। বিভিন্ন কারণে ভাব হতে পারে। ভাব মানে কি? ইমোশনস। কৃষ্ণের জন্য আমার ইমোশনস আসছে। মাধুর্য কাদম্বিনীতে বলা হচ্ছে যে ভাব স্তর মানে হচ্ছে সেখানে ফুল ফুটেছে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো ভক্তিলতা আমাদের বাড়ছে। আসক্তি স্তরে কুঁড়ি দেখা যায়, ভাব স্তরে ফুল দেখা যায়, এবং প্রেম স্তরে কৃষ্ণ প্রেমের যে ফল সেটা সম্পূর্ণরূপে বিকশিত হয়। বিভিন্ন কারণে ভাব আসতে পারে। সাধনা অভিনিবেশেনা, সাধনার দ্বারা, এবং কৃষ্ণ তদ্ভক্তয়ো প্রসাদা, কৃষ্ণ এবং তার ভক্তের কৃপাতেও আমি ভাব পেতে পারি। সাধনার দ্বারা যে ভাব আসে সেটা দুই ভাগ, বৈদিক সাধনার দ্বারা ভাগ আসতে পারে, রাগানুগা সাধনার দ্বারা ভাব আসতে পারে। কৃষ্ণ তদ্ভক্তয়ো প্রসাদা মানে কৃষ্ণের বা ভক্তের কৃপায় আমার ভাব আসছে। সেটা দুটো ভাগ, হয় কৃষ্ণের কৃপায় ভাব আর না হলে ভক্তের কৃপায় ভাব। তো কৃষ্ণের কৃপায় যে ভাব সেটাকে তিন ভাগে ভাগ করা যায়, বাচিক, আলোকদান, হার্দ। বাচিক মানে ভগবান কথা বলার মাধ্যমে আমার সাথে রেসিপ্রোকেট করে আমাকে ভাব দিয়ে দিলেন। আলোকদান মানে ভগবান শুধু আমার তাকানোর মাধ্যমে আমাকে ভাব দিয়ে দিলেন। হার্দ মানে আমার হৃদয়ে ভগবান ইন্সপিরেশনের মাধ্যমে আমাকে ভাব প্রদান করলেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাগানুগা ভক্তি এবং বৈধি দুটোই ট্র্যাক রয়েছে সাধনা ভক্তির। তো এইখানে যে পয়েন্টটা দেখানোর জন্য আমরা এটা এঁকেছিলাম, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি স্টেজে যখন কেউ আসে তখন সে যদি চায় সে ট্র্যাকটা চেঞ্জ করতে পারে ফ্রম বৈধি টু রাগানুগা। এখানে চাইলে সে ট্র্যাকটা চেঞ্জ করতে পারে, দিয়ে তারপর এখান থেকে সে এই ট্র্যাকে হাঁটতে পারে। সেটা অনর্থ নিবৃত্তির পরে সে করতে পারে চাইলে, না হলে সে কন্টিনিউ করতে পারে বৈদিক হতে, নো প্রবলেম। কিন্তু অনর্থ নিবৃত্তির আগে করলে সেটা প্রিম্যাচিওর এবং সেটা ঠিক নয়। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাব ভক্তের 9টি সিমটম। আমি তো বলবো এই শ্লোক মুখস্থ করা উচিত সবারই। শান্তিরব্যর্থ কালত্বাম, বিরক্তির্মান শূন্যতা, आशावन्दशमुत्कण्ठ नाम गानेश दारुचि, आसक्तिस्तद्गुणख्याने प्रीतिस्तद्वसति स्थले, इत्यादयोऽनुभावस्युर्जाते भावङ्कुरे जने।
নটা কোয়ালিটি ভাব ভক্তের। শান্তি মানে টলারেন্স, সহ্য করছে, আমি ক্ষমা করে দিচ্ছি সবকিছু বা টলারেট করছি। অব্যর্থ কালত্বম, কোনো সময় নষ্ট করে না ভাবভক্ত, 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর যে বিরক্তি, এই জড়জগতের প্রতি সে অ্যাটাচড নয়, ডিট্যাচড, জড়জগতের কোনো কিছুর প্রতি আসক্ত নয়। মানশূন্যতা মানে তার কোনো অভিমান নেই বা প্রাইড নেই, গর্বশূন্যতা। আশাবন্ধ, সে আশাবাদী আছে যে কোনো না কোনো দিন আমি কৃষ্ণকে পাবো, যদিও আমার মধ্যে অনেক ত্রুটি রয়েছে কিন্তু আমি কোনো না কোনো দিন পাবো। যেমন কৃষ্ণ বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোয়ান্তে প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, ভগবদ্গীতা 9.31। সেখানে কৃষ্ণ বলছেন যে শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হবে। তো এরকমই ভাব ভক্তের আশা আছে যে কোনো না কোনোদিন কৃষ্ণকে পাবো। সমুৎকণ্ঠ, সমুৎকণ্ঠ মানে উৎকণ্ঠিত কৃষ্ণকে পাওয়ার জন্য, উৎকণ্ঠাও রয়েছে কিন্তু আবার পেশেন্টলি সে ওয়েটও করতে পারে, দুটোর ব্যালেন্স। নাম গানে সজা রুচি, নাম আর গান অর্থাৎ পরমেশ্বর ভগবানের নাম কীর্তন এবং ভজনে তার অনেক রুচি রয়েছে। আসক্তি স্তৎ গুণাখ্যানে, ভগবানের গুণ বর্ণনা করাতে তার অনেক ইন্টারেস্ট, যেমন শ্রীমদ্ ভাগবতম ইত্যাদির মাধ্যমে গুণ বর্ণনা। প্রীতি স্তৎ বসতি স্থলে, ভগবানের যে বসতি স্থল অর্থাৎ ধাম, সেখানে সেই ধামের প্রতি অনেক প্রীতি রয়েছে। এটা হচ্ছে ভাব ভক্তের সিমটম। তো এটা ভক্তি রসামৃত সিন্ধু 1.3। এই ভার্সটা আমি দিতে চাইছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওয়ান থ্রি অ্যাকচুয়ালি নেক্টার অফ ডিভোশনে কোনো ভার্স নেই, কোনো শ্লোক নেই। নেক্টার অফ ডিভোশন শিল প্রভুপাদ একটা ট্রান্সলেশন গল্পের মতো লিখেছেন পুরোটা, কিন্তু অ্যাকচুয়াল শ্লোকগুলো সমন্বিত যে বই সেটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। তো এটা ইংলিশ আর সংস্কৃত বা হিন্দিতে রয়েছে। এটা স্ক্রিনশট নিতে পারো, পরে এটা দেখে লিখে নিতে পারো। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। যদি এই ভার্সটা কোনো পারপাটে থাকে তাহলে হয়তো বাংলাতেও পাবে কোনো জায়গায়, সেটা যদি কেউ খুঁজে পাও আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। এখানে অরিজিনাল ভার্সন, সেখানে ইংলিশ আর হিন্দিতে রয়েছে। ওকে, দেখি এখানে পুরো ভার্সটা রয়েছে, ভেরি গুড। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 23.18-19 লিখে রাখো, আমি সেটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, গুগল মিটে এটা শেয়ার হচ্ছিল না, সরি। ঠিক আছে, আমি বাংলা ভার্সনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইংলিশ এন্ড হিন্দি, এটাকেও নিতে পারো স্ক্রিনশট। এবং আমি বাংলা ভার্সনটা দিচ্ছি। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 23.18 এবং 19। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা chapter number 23 verse number 18 and 19। this is the verse। লিখেও রাখতে পারো নিজেদের চৈতন্য চরিতামৃত থাকলে, সেখান থেকে দেখে নিতে পারো। শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তির মানশূন্যতা आशाबंध समुत्कंठ नाम गाने सदारुचि आसक्तिस्तद गुणाख्याने प्रीतिस्तद वसति स्थले इत्यादयोनुभावश्चूर जाते भावांकुरे जने।
চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 23.18 and 19। ওকে, এটা মুখস্থ করবে, ভেরি ইম্পর্টেন্ট ভার্স। তাহলে আমাকে ভাব ভক্তের যে 9টা সিমটম আলাদা করে মনে রাখতে হবে। প্রেম ভক্তি অ্যাকচুয়ালি খুব ছোট, সেই জন্য আমি পুরোটা রিভিশন করলাম একবার, অনেক জিনিস ভুলেও গেছি আমরা মাঝে ডিসকন্টিনিউ হওয়ার কারণে। তো ভাব অনেক রকম হতে পারে, রত্যাভাস হতে পারে, আনরিয়েল ভাব। কখনো কখনো দেখা যায় যে কোনো শুদ্ধ ভক্তের কাছে আছি, তখন আমার ভাব আসছে কৃষ্ণের জন্য, কিন্তু আবার ঘরে চলে গেলাম যেই কে সেই, তো সেগুলোকে রত্যাভাস বা ভাব আভাস বলা হয়, এবং ইত্যাদি। তো এখন এই সামারি কি হয়ে গেল? সাধনা ভক্তি আমরা অলরেডি দেখেছি। ভাব ভক্তিতে কি হলো? সাধনা অভিনিবেশেনা, সাধনার দ্বারা, এবং কৃষ্ণ তদ্ভক্তের প্রসাদ, কৃষ্ণ এবং ভক্তের কৃপায়। সাধনার দ্বারা যে ভাব, সেটা দুই ভাগ, বৈধি রাগানুগা, এবং কৃষ্ণ তদ্ভক্তের প্রসাদ, তার দুটো ভাগ, কৃষ্ণের কৃপা এবং ভক্তের কৃপা। কৃষ্ণের কৃপা 3টে ভাগ, বাচিক, আলোকদান, হার্দ। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব প্রেম ভক্তি। এখানে জাস্ট 2টো স্লাইড রয়েছে প্রেম ভক্তিতে, তো সেই জন্য নোটস নাও ভালো করে। টেকনিক্যাল জিনিস বেশি আলোচনা করবে না রূপ গোস্বামী প্রেম ভক্তি নিয়ে, অল্প যেই জিনিসগুলো আলোচনা করেছে জাস্ট টেক নোটস সেগুলোর। তো প্রথম কথা, প্রেম ভক্তি মানে কি? মানে সব থেকে ম্যাচিওর স্টেজ, ভাবের থেকেও ম্যাচিওর স্টেজ হচ্ছে প্রেম। কৃষ্ণ ভক্তির সব থেকে ম্যাচিওর স্টেজ হচ্ছে প্রেম, এবং যারা একদম শুদ্ধ ভক্ত তারা এই প্রেম স্তরে থাকে। তো প্রেমের প্রথমে আমরা লিখব তটস্থা লক্ষণ, এবং তটস্থা মানে হচ্ছে গৌণ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ প্রেমের। তটস্থা লক্ষণ এবং স্বরূপ লক্ষণ দুটো ভাগ। তটস্থ লক্ষণের মধ্যে প্রথমেই হচ্ছে যে হৃদয়কে সফট করে প্রেম, হৃদয়কে দ্রবীভূত করে। এবং নেক্সট হচ্ছে যে কৃষ্ণের প্রতি একটা পজেসিভনেস জন্মায়, অর্থাৎ কৃষ্ণ যে আমার, কৃষ্ণের সাথে আমার যে সম্পর্ক, সেটা একটা পজেসিভনেস জন্মায়। ওকে, অ্যান্ড স্বরূপ লক্ষণ কি? স্বরূপ লক্ষণ মানে হচ্ছে যে ভাব যখন ইন্টেন্সিফাইড হয়ে যায়, কনডেন্সড হয়ে যায়, তখন সেটাকে প্রেম বলা হয়। মানে ভাবেরই প্রগাঢ় অবস্থা, এরকম বলতে পারি, সেটা হচ্ছে প্রেমের স্বরূপ লক্ষণ। মানে প্রেমটা স্বরূপে কি, আসলে কি? আসলে হচ্ছে সেটা ভাবের প্রগাঢ় রূপ। আর সেইটার তটস্থ লক্ষণ কি কি, সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স কি কি, সেগুলো হচ্ছে এই দুটো, যে হৃদয়কে সফট করে এবং কৃষ্ণের প্রতি পজেসিভনেস, যে কৃষ্ণের প্রতি একটা অধিকার ফিল করে ভক্ত। আমি চেষ্টা করছি যে হরিকথা সেশনের মতো যদি এখানে নোটস দেওয়া যায়। তাই আমি বলে যাচ্ছি, লাস্ট আমি সামারাইজ করে দেবো সবগুলো, প্রথমে কভার করে নিই। ওকে, তো এই দুটো হয়ে গেল তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ প্রেমের। এবং আর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে প্রেমে? প্রেম ভক্তি তো অনর্থ একদম জিরো হয়ে যায়, ভাব ভক্তিতেও কিছু কিছু অনর্থ থাকে, কিছু কিছু অফেন্সেস ইত্যাদি থেকে যেতে পারে, কিন্তু প্রেম ভক্তি মানে অ্যাবসলিউটলি জিরো অনর্থ। আগে আমরা আলোচনা করেছিলাম যে স্টেজগুলো রয়েছে ভক্তির, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এগুলো সিকোয়েন্সিয়াল নয়, যে শ্রদ্ধা একদম কমপ্লিট করে তারপরে সাধু সঙ্গে পৌঁছাবো, এরকম নয়। শ্রদ্ধা আমাদেরই, যারা আমরা প্র্যাকটিসিং ডিভোটি, ইনিশিয়েশন হয়ে গেছে ইত্যাদি, তাদেরই এখনো শ্রদ্ধা হয়তো দেখা যাবে, হিসাব করা যায় 10% শ্রদ্ধা আছে এখন। তো শ্রদ্ধার কমপ্লিট করা মানে সেটা অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি প্রেম ভক্তিতে যখন কেউ পৌঁছায় তখন সবগুলো কমপ্লিট হয়, তার আগে একটু হয়, তারপরে নেক্সট স্টেপে চলে যায় সে।
হয়তো 10% শ্রদ্ধা ডেভেলপ হয়েছে, চলে গেল সাধু সঙ্গে। সাধু সঙ্গে আমরা পুরোপুরি সাধু সঙ্গ নিতে পারছি 100%? সেটাও পারবো না। কিন্তু ওই করতে করতে আমরা ভজন ক্রিয়া স্টার্ট করি 20-30% সাধু সঙ্গ নিয়ে। ভজন ক্রিয়াতে আমরা কি এক্সপার্ট হয়ে গেছি? না। তারপরে আমরা অনর্থ নিবৃত্তি, একটু ভজন শুরু করলে অনর্থ নিবৃত্তি হতে শুরু করবে। এমন নয় যে ভজন পুরো কমপ্লিট হতে হবে, যেদিন কমপ্লিট হবে সেদিন অনর্থ ভ্যানিশ হয়ে যাবে। নো, একটু ভজন স্টার্ট করলে অনর্থ নিবৃত্তি হতে স্টার্ট করবে। অনর্থ নিবৃত্তি কি পুরো হয়ে গেছে? না, প্রচুর অনর্থ বাকি আছে। তবু আমরা কেউ কেউ নিষ্ঠা লেভেলের দিকে এগোচ্ছি। অনর্থ নিবৃত্তিকে ক্রস করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু তবুও কেউ কিছুটা হলেও নিষ্ঠা আছে আমাদের, আগের থেকে নিষ্ঠা বেড়েছে। কমপ্লিট নিষ্ঠা নেই, হয়তো নিষ্ঠা 1% আছে। উপর দিকে যত যাবো তত পার্সেন্টেজ কমবে। রুচি রুচি হয়তো দেখা গেল 0.01% আছে। আসক্তি 0.00001% আছে। ভাব প্রায় নেই বললেই চলে, লিমিট এক্সটেন্স টু 0। আর প্রেমে তো পৌঁছায়নি। তো এইভাবে যাই, যখন কেউ প্রেমে যায় তখন সব বাকেটগুলো কমপ্লিট হয়। এগুলোকে বালতির মতো ধরতে পারে, একটা বাকেট, একটু একটু জল ফিল হয়ে যাচ্ছে, আমরা উপর দিকে যাচ্ছি, কিন্তু প্রেমে যখন পৌঁছায় সব বাকেটগুলো ফিল হয়ে যায়। তো সেটা হচ্ছে প্রেম স্তর। Bhav is eternal, stays even at the prema stage, just like Krishna's Balya, Boganda, Kaishor cumulatively increases in sweetness without losing the previous stages. তো প্রেমে যখন যাচ্ছি ভাবটা আমার থাকবে। ভাব মানে কি? কৃষ্ণের জন্য ইমোশনস, বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার, সেগুলো আমার আসছে। তো প্রেমে এগুলো থাকবে। যত উপরের লেভেলে যাব, নিচের লেভেলের যে গুণাবলী সেগুলো আমার সাথে থাকবে। ঠিক যেমন ভক্তির রসের ক্ষেত্রেও শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, যত উপরের দিকে যাচ্ছি, যেমন দাস্য রসে শান্তও আছে, আরো এক্সট্রা কিছু আছে, সার্ভিটরশিপ। সাক্ষ্য রসে যখন যাচ্ছি সেখানে দাস্য রসও আছে। সখা, আমার বন্ধু, কৃষ্ণের যে বন্ধু, সে কৃষ্ণকে দাস রূপেও সেবা করতে পারে, আবার সখা রূপেও সেবা করতে পারে। বাৎসল্য, সেখানে দাস্য, সাক্ষ্য, বাৎসল্য তিনটেই রয়েছে। যশোদামা, সে কখনো দাস রূপে, কৃষ্ণ ধরো কোনো শরীর খারাপের লীলা করছে, তো যশোদামা একদম নার্সের মতো দাস রূপে তার সেবা করবে। এবং সখা, মাঝে মাঝে তার সখা হয় তার বন্ধু, বন্ধুর মতো তার সাথে খেলছে মা, এরকম হতে পারে। এবং বাৎসল্য সেটা রয়েছে। সেরকমই মাধুর্যে দাস্য, সখ্য, বাৎসল্য তিনটে জিনিসই রয়েছে। তো যত উপরের দিকে যাব রস, আগের রসগুলো সেগুলো ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তাই সেরকমই ভাব ভক্তির যে সমস্ত গুণাবলী সেগুলো প্রেম ভক্তিতে মেনটেন হবে। কজেস অফ প্রেম, প্রেমের কি কি কারণ, সেটা দু রকমের কারণ আছে। একটা হচ্ছে ভাবত্ব প্রেম, একটা হচ্ছে প্রসাদত্ব প্রেম। ভাবত্ব প্রেম মানে হচ্ছে ভাব থেকে আমার যে প্রেম আসছে, আমি ভাব স্তরে ছিলাম, তারপরে আমি প্রেম স্তরে পৌঁছালাম। এর দুটো ভাগ, একটা হচ্ছে বৈধি ভাবত্ব প্রেম, একটা হচ্ছে রাগানুগিয়া ভাবত্ব প্রেম। মানে বৈধি ভক্তি করে আমি ভাবে পৌঁছেছি, সেখান থেকে প্রেমে গেলাম। আবার হচ্ছে কি রাগানুগা ভক্তি করে আমি ভাবে পৌঁছেছি, সেই ভাব থেকে আমি প্রেমে যাচ্ছি। আর প্রসাদত্ব প্রেম মানে কি? শর্টকাট, মানে ভাব থেকে যেতে হবে না তোমাকে, ডাইরেক্ট তুমি যে লেভেলেই আসো, প্রসাদের কৃপার মাধ্যমে তুমি ডাইরেক্টলি প্রেম স্তরে পৌঁছে যেতে পারো। যেমন আমরা আগে দেখেছিলাম যে ডাইরেক্ট ভাব স্তরে পৌঁছাতে পারে কেউ কৃষ্ণের কৃপাতে এবং ভক্তদের কৃপাতে, ডাইরেক্টলি ভাব স্তরে পৌঁছানো যায়। সেরকমই ডাইরেক্টলি প্রেম স্তরেও পৌঁছানো যায় যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ বা কৃষ্ণের ভক্তরা তার মতোই। তো সেই প্রসাদত্ব প্রেম দুই রকমের হতে পারে, একটা হচ্ছে মহাত্মা জ্ঞান যুক্ত প্রেম, আর একটা হচ্ছে কেবল প্রেম। যেমন বলি মহারাজ, তিনিও কৃপা পাত্র, প্রহ্লাদ মহারাজের কৃপা পেয়েছিলেন, ভগবান বামন দেবের কৃপা পেয়েছিলেন। তো বলি মহারাজ তার মহাত্মা জ্ঞান যুক্ত প্রেম ছিল, মানে একটা মহাত্মা জ্ঞান থেকে গেছিল যে যেহেতু বৃন্দাবনের ভক্ত, বেসিক্যালি তাদের মধ্যে কেবল প্রেম থাকবে, বাকি বৃন্দাবনের আউটসাইড সবার মধ্যেই মহাত্মা জ্ঞান যুক্ত প্রেম। আর কেবল প্রেম মানে কিছু কিছু গোপীদের মধ্যে দেখা যায়। এখানে একটি বিষয় হচ্ছে যে বৈদিক ভক্তির মাধ্যমে শুধুমাত্র মহাত্মা জ্ঞান যুক্ত প্রেম পর্যন্ত যাওয়া যায়। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে দুটো জায়গা আছে, আমরা গোলকা চার্ট পড়েছি অলরেডি, গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠ, দুটো ভাবো। আর আর বাকি মথুরা, দ্বারকা এগুলো এখন কনসিডারেশনে বাইরে রাখো, সিম্পল ফর্মে বোঝার চেষ্টা করছি। গোলক আর বৈকুণ্ঠ, গোলকে কারা যাবে? যারা প্রেমী ভক্ত।
যাদের মধ্যে ঐশ্বর্য জ্ঞানের লেশমাত্র নেই বা মাহাত্ম্য জ্ঞানের লেশমাত্র নেই। আর বৈকুণ্ঠে কারা যাবে? বৈকুণ্ঠে যাবে যাদের মধ্যে ঐশ্বর্য জ্ঞান রয়েছে। তো এই যে মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেম, এই ধরনের ভক্তরা আসলে বৈকুণ্ঠের দিকে এগোচ্ছে। আর কেবল প্রেম, তারা গোলকের দিকে এগোচ্ছে। তো এখন বৈদী ভক্তি করার মাধ্যমে আমরা কিন্তু গোলকে যেতে পারবো না। বৈদী ভক্তি করার মাধ্যমে বৈকুণ্ঠে যাওয়া যায়। তো এখন কোয়েশ্চেন হবে, কিন্তু শিল প্রভুপাদ যে আমাদেরকে বৈদী ভক্তি করতে বলেছেন, তাহলে শিল প্রভুপাদ আন্ডারে বৈদী ভক্তি করে আমরা গোলকে পৌঁছাতে পারবো না? তো কথাটা হচ্ছে যে বৈদী ভক্তি করতে বলেছেন শুরু করার জন্য, এই বৈদী ভক্তিতেই থাকতে হবে সবসময়, এটা তো বলেননি। তো বৈদিক থেকে রাগানুগা ভক্ততে অবশ্যই আসতে হবে। এই যে আমরা জানলাম যে রাগাত্মিকা ভক্ত কে, ভক্তির যখন অ্যাডভান্স স্টেজে আমরা যাব, তখন আমাদেরকে কোনো না কোনো রাগাত্মিকা ভক্তকে ফলো করতে হবে। তো সেটার মাধ্যমে আমরা কেবল প্রেম লাভ করে গোলকে যেতে পারবো। কিন্তু যারা বৈদিক ভক্তিতেই থেকে যাবে, তারা কিন্তু বৈকুণ্ঠে যাবে মাহাত্ম্য জ্ঞানযুক্ত প্রেম নিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এরপরে জাস্ট ভক্তির যে 9টা স্টেজ, সেটা আরেকবার রিইটারেট করা আছে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। শ্রদ্ধা মানে ভগবানের প্রতি ফেথ, সাধু সঙ্গ মানে অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গে এলেই আমাদেরকে বলবে ভজন ক্রিয়া করতে। ভজন ক্রিয়া মানে কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, মানে নাম কীর্তন করো, ভগবানের হোলি নেম জপ করো, গীতা ভাগবত গ্রন্থ পড়ো, ভগবানের অর্চন করো, এগুলো সব হচ্ছে ভজন ক্রিয়া। অনর্থ নিবৃত্তি মানে আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য রূপী 6টি অনর্থ আছে, তাদের নিবৃত্তি। এবং নিষ্ঠা মানে হচ্ছে স্টেডিনেস, ভক্তিতে স্টেডি আসবে, কখনো বেশি ভক্তি কখনো কম ভক্তি, এই জিনিসটা হবে না। রুচি মানে হচ্ছে ভগবানের ভক্তিতে আমি একটা টেস্ট পাবো, রুচি পাবো। আসক্তি মানে ভগবানের ভক্তির প্রতি আমি আসক্ত হয়ে যাচ্ছি, মানে ওটা ছাড়া থাকতেই পারবো না। ভাব মানে আমার বিভিন্ন এক্সট্যাটিক সিমটমস আসবে দেহে এবং ভগবানের জন্য ইমোশনস আসবে। প্রেম মানে শুদ্ধ প্রেম, সেখানে আমার সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে ভক্তির। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা একটু লিখে নিই, তাহলে ভালো করে মনে থাকবে। তো প্রথমেই প্রেম ভক্তির প্রেম ভক্তি তার লক্ষণ কি কি, স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। তো স্বরূপ লক্ষণ হচ্ছে ভাবের প্রগাঢ় রূপ। স্বরূপ লক্ষণ কথাটার মানে হচ্ছে এর এসেন্সটা কি, ইন এসেন্স এটা কি, সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ মানে হচ্ছে গৌণ বৈশিষ্ট্য। তো স্বরূপ লক্ষণ মানে হচ্ছে ভাব, এটা কি দিয়ে, এই প্রেম এটা কি দিয়ে তৈরি, অ্যাকচুয়াল জিনিসটা কি, স্বরূপে কি, এবং সেই জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর তার তটস্থ লক্ষণ কি কি। সেরকম যেমন ধরো দুধ দিয়ে তৈরি কোনো একটা মিষ্টি, তোমরা বলবো দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে সেই মিষ্টিটা তৈরি হয়। এবার মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পর তার ক্যারেক্টারিস্টিক্স কি কি, যেটা খেতে খুব মিষ্টি, এটা একটা অন্য ধরনের স্বাদ আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে গৌণ বৈশিষ্ট্য বা তটস্থ লক্ষণ। তো তটস্থ লক্ষণ মানে কি, মানে তটস্থ লক্ষণ কি কি, দুটো রয়েছে। একটা হচ্ছে হৃদয়কে দ্রবীভূত করে, মানে হার্টটা মেল্ট করে বা সফট করে, যাতে কৃষ্ণের জন্য আমাদের বিভিন্ন ইমোশনস, ভাব, এগুলো ভালোভাবে আসতে পারে। আর নেক্সট হচ্ছে কৃষ্ণের প্রতি অধিকার ফিল করে ভক্ত। সখা হলে কৃষ্ণ আমার বন্ধু, একটা ফার্ম ফেথ, অধিকার আছে আমার একটা। যদি সে বাৎসল্য ভক্তি করছে, তাহলে কৃষ্ণ আমার সন্তান, একটা অধিকার ভাব আছে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ, তটস্থ লক্ষণ।
এছাড়া আর কি কি হয়, আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? অনর্থ সম্পূর্ণরূপে নষ্ট প্রেমে, ঠিক আছে। এবং প্রেম ভক্তিতে ভাবের গুণাবলী বর্তমান থাকে, মানে ভাব ভক্তিতে যা ছিল গুণাবলী সেগুলো বর্তমান থাকে। যে 9টা সিমটম দেখেছিলাম আমরা, শান্তির অব্যর্থ, কালত্ব, বিরক্তির মানশূন্যতা, সেগুলো প্রেম ভক্তিতেও ক্যারি ফরওয়ার্ডেড হয়। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও বা যদি কমপ্লিট না হয়েছে। তো প্রেম ভক্তিতে জাস্ট দুটো স্লাইড, প্রেম ভক্তির স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, আর আরো অন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স। এবং নেক্সট হচ্ছে যে প্রেমের কারণ, প্রেম ভক্তির কারণ কি কারণে হয় প্রেম ভক্তি। দুটো কারণ, ভাবোত্থা এবং প্রসাদোত্থা, মানে ভাব থেকে উত্থিত এবং প্রসাদ থেকে উত্থিত। ভাবোত্থ মানে এই ভাব থেকে প্রেম আসছে, ডাইরেক্টলি স্টেপ জাম্প করে নয়। ভাবোত্থ প্রেম মানে হচ্ছে আমি বেস লেভেলে ছিলাম, এখান থেকে বিভিন্ন স্টেজ পার করে আমি ভাবে এসেছি, তারপরে আমি প্রেমে এসেছি। এবার ভাবে কিভাবে এসেছি সেটা হতে পারে যে আমি এখানে শর্টকাট নিয়ে নিয়েছি কৃষ্ণ কৃপার, বা আমি সাধনা করে এসেছি, কৃপা হতে পারে বা সাধনা, যেমন করি হোক আমি ভাবে এসেছি, দিয়ে সেখান থেকে প্রেমে যাচ্ছি, সেটা হচ্ছে ভাবত্ব প্রেম। মানে স্টেপ জাম্প করে ডাইরেক্টলি প্রেমে যাচ্ছি। প্রসাদত্ব মানে লেম্যান থেকে একদম প্রেম ডাইরেক্ট, এটা হচ্ছে কৃপা, সেটা হচ্ছে প্রসাদত্ব। তো ভাব হয়ে আমি যদি যাচ্ছি প্রেমে, সেটাকে বলা হচ্ছে ভাবত্ব প্রেম। তাহলে এবারে ভাবত্ব প্রেম হতে পারে যে বৈধি ভক্তি করেছি আমি, বা রাগানুগা, বৈধি বা রাগানুগা দু রকমের। তো এখানে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন রাগানুগীয় ভাবত্ব প্রেম, যেটা রাগানুগ ভক্তির দ্বারা ভাবে গিয়ে প্রেমে যাচ্ছে, তার একটা এক্সাম্পল হচ্ছে চন্দ্রকান্তি, অবজার্ভ সেলিবাসী, ডিজায়ারিং টু বি কনসর্ট অফ কৃষ্ণা। উপকোষণে একটা এক্সাম্পল দিচ্ছে। তো যাই হোক, অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু কনসেপ্টটা মনে রাখা ইম্পর্টেন্ট, যে বৈদিক আর রাগানুগা। এন্ড প্রসাদত্ব, প্রসাদত্ব কিরকম হতে পারে, এরও দুটো ভাগ, এটা হচ্ছে মাহাত্ম্য জ্ঞানে যুক্ত প্রেম, আর এটা হচ্ছে কেবল প্রেম। মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেম এন্ড কেবল প্রেম। মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেম মানে আমার কিছু হলেও থেকে যাবে, ভগবানের ঐশ্বর্যের প্রতি যে একটা অ্যাপ্রিসিয়েশন সেটা থেকে যাবে। কিন্তু বৃন্দাবনের ভক্ত মানে এটা হচ্ছে বৃন্দাবনের বাইরে, এটা হচ্ছে বৃন্দাবনে। যেমন বৃন্দাবনে কৃষ্ণ যতই ঐশ্বর্য দেখাক কেউ বিশ্বাস করবে না যে কৃষ্ণ ভগবান,
সেই জিনিসটা বলা হচ্ছে। প্রসাদত্বের মধ্যেও মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেম এবং কেবল প্রেম। এইখানে আবার একটা বিষয় রয়েছে যে বৈধি ভক্তির মাধ্যমে মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেমে যাওয়া যায়, আর রাগানুগা ভক্তির মাধ্যমে কেবল প্রেম লাভ করা যায়। কেউ যদি বৈধি ভক্তিতেই কন্টিনিউ করবো বলে তাহলে সে মাহাত্ম্য জ্ঞান যুক্ত প্রেম পর্যন্ত যেতে পারবে, কিন্তু তাকে বৈধি থেকে ডাইভার্সন নিয়ে রাগানুগাতে আসতে হবে, তবে সে কেবল প্রেম অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো এখানে আমরা কমপ্লিট করলাম ওভারভিউ অফ ফার্স্ট 19 চ্যাপ্টার্স অফ ভক্তি রসামৃত সিন্ধু। ঠিক আছে, তো যারা দীক্ষা ক্যান্ডিডেট অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভক্তি রসামৃত সিন্ধু বুঝতে অসুবিধা হচ্ছিল, তো তাদের জন্য এই ওভারভিউটা করা হলো। এবং আরো বিভিন্ন স্ক্রিপচার্স আমরা ওভারভিউ করব। ভাগবত গীতা আমাদের বাকি রয়েছে, সেটাও কন্টিনিউ করতে হবে, কারণ মাঝে আমরা শুরু করেছিলাম এই ভক্তি রসামৃত সিন্ধু, একটা ডিট্যুর নিয়েছিলাম, আবার ভগবত গীতা কন্টিনিউ করব। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়েও একটা সামারি ওভারভিউ সিরিজ বানাতে হবে, এবং তারপর গীতা কমপ্লিট হলে আমরা শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত সেগুলো একে একে কভার করব। ওকে, নোটস নেওয়া হয়ে গেছে সবার আশা করি। হরে কৃষ্ণ। তো কোনো কোয়েশ্চেন আছে ভক্তি রসামৃত সিন্ধু নিয়ে? সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আপনি এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আপনি 1.2.225 যে শ্লোকটা ওটা বলেছিলেন, তো আমি পুরোটা লিখতে পারিনি, তো আপনি শ্লোকটা একটু বলে দেবেন, আমি লিখে নেবো। কেননা ভক্তি শাস্ত্রীতে শ্লোক 4টে শ্লোক আছে, তার মধ্যে এই শ্লোকটা আছে। 1.2.220 কত নম্বর শ্লোক? 1.2.225 অনাসক্তস্য বিষয়ান। অনাসক্তস্য বিষয়ান এটা নয়। তাহলে প্রভু? আমি যে দিয়েছিলাম না ভক্তি রসামৃত সিন্ধুর কিছু ভার্সেস দিয়েছিলাম আমি অলরেডি, সেখানে মেনশন করা ছিল। ওকে, লেট মি ফাইন্ড ইট আউট। ঠিক আছে, অন্য কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো সেই সময়। ইয়েস, এখন আনমিউট করতে পারো, কারো যদি কোয়েশ্চেন থাকে ডাইরেক্ট আনমিউট করে জিজ্ঞেস করতে পারো। ওকে, where is ভক্তি রসামৃত সিন্ধু শ্লোকাস? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আগের দিন ক্লাসে আপনি নিত্য সিদ্ধ নিত্য সিদ্ধর ব্যাপারে বলেছিলেন যে এরা হলেন ব্রজের নিত্য পার্ষদ, যেমন নন্দ মহারাজ, যশোদা মা। তো আরো বলেছিলেন যে এদের ওই স্তরে আসতে কোনো সাধনা করতে হয় না, বা কোনো বৈষ্ণব কোনরূপ কৃপা করেননি এই স্তরে আসতে, কোনো বৈষ্ণবদের কৃপার প্রয়োজন হয় না। কিন্তু ভগবানের পিতামাতা হওয়ার জন্য তো ওনাদেরকে পূর্বজন্ম অনেক সাধনা করতে হয়েছিল, এবং ভগবান তাদেরকে সিলেক্ট করেছিলেন বলেই ভগবানের কৃপার পরেই তারা তাদের বাবা মা হওয়ার সুযোগ পেয়েছিলেন।
ঠিক। তাহলে তো এইটা আমি মনে হচ্ছে আলোচনা করেছিলাম একবার যে, আচ্ছা বাই দি ওয়ে সোমা মাতাজি, এটা হচ্ছে ভার্স 1.2.255 অনাসক্ত সে বিষয়, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রভু আমি তো স্ক্রিনশট তো নিয়ে নিয়েছি, কিন্তু ঠিক আছে প্রভু, আমি কৌশিককে জিজ্ঞাসা করে নেবো, ও আমাকে বলে দেবে। আর যদি ইয়েটা একটু দিয়ে দেন প্রভু, আহ, এটার অনুবাদটা। হ্যাঁ, এটার অনুবাদ এখানে রয়েছে। আপনি যদি বাংলায় চাইছেন তাহলে আমাকে একটু পার্সোনালি পিং করুন, আমাকে দেখতে হবে এই ভার্সটা কোনো জায়গায় কোট করা আছে কিনা, চৈতন্য চরিতামৃত বা কোথাও, সেখানে বাংলাতে ঠিক রয়েছে। আছে, তাহলে প্রভু আরো 3টে শ্লোক আছে, তাহলে ওই 3টেও আপনাকে একটু বলে দেবো, আপনি একটু আমাকে পাঠিয়ে দেবেন। Yes, আর এদিকে আচ্ছা আমাদের অনেকেই ভক্তি শাস্ত্রী করেছো, তো প্রীতিমে গৌরাঙ্গ প্রভু বা যারা ভক্তি শাস্ত্রী করেছো, দেখবে ভক্তি শাস্ত্রীতে ভক্তি রসামৃত সুন্দর যে ভার্সগুলো ওগুলোর বাংলা থাকে, তো এইগুলো যদি পারো একটু গ্রুপে দিয়ে দিও, সবার সুবিধা হবে। ওরা অলরেডি বানিয়েছে, যারা ভক্তি শাস্ত্রী করায় ওরা অলরেডি বানিয়ে রাখে এই সমস্ত ভার্সের বাংলা ভার্সন, তো সেটা একটু দিয়ে দিলে ভালো হয়। ওকে। তো প্রশান্ত প্রভুর যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ভগবানের বাবা মা হওয়ার জন্য তাকে তপস্যা করা, এটার উত্তর আমি আগেও ডিসকাস করেছি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো যেমন নন্দ যশোদা, তারা আগের জন্মে ছিল ধারা এবং দ্রোণ, এবং তারা তপস্যা করেছিল ভগবানের পিতামাতা হওয়ার জন্য। তো এরা তপস্যা করার মাধ্যমে ভগবানের পিতামাতা হতে পারবে না, ভগবানের পিতামাতা হওয়া যায় না কোনো তপস্যা করে। ঠিক যেমন আমি অনেক তপস্যা করে ভক্তি করে ভগবান হতে পারবো না কোনোদিন, দ্যাট ইজ মায়াবাদ, সেরকম কোনোদিন তপস্যা করে ভগবানের বাবা মা হওয়া যায় না। তো এই যে ধারা এবং দ্রোণ ভগবানের বাবা মা হয়েছিলেন, তারা অ্যাকচুয়ালি ভগবানের বাবা মা হননি। ভগবান যখন এই ধামে আসছিলেন, তার যে নিত্য নন্দ যশোদা তার বাবা মা, ওনারা ওনার সাথে আসবেন। আর এই যে ধারা এবং দ্রোণ অস্টেরিটি করছে ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য, তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবান বলছেন যে আমার অ্যাকচুয়াল বাবা মা যখন আসবেন, তাদের শরীরে তোমাকে জায়গা দেব, তাদের শরীরের ভেতরে থেকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারো হোয়াট ইজ বাৎসল্য প্রেম, সেই সুযোগটা দিচ্ছেন ভগবান এই তপস্যা করার ফলে। কিন্তু তারা অ্যাকচুয়ালি ভগবানের বাবা মা হয়ে যাচ্ছেন না, ভগবানের বাবা মা কোনোভাবে হওয়া যায় না। যেমন ভগবান হওয়া যায় না সেটা মায়াবাদ, সেরকম ভগবানের কোনো নিত্য পার্ষদ হওয়া যায় না, কোনো রাগাত্মিকা ভক্ত হওয়া যাবে না। তপস্যার জন্য ওই দেহে তাদেরকে আশ্রয় দেওয়া হবে, মানে একই দেহে অ্যাকচুয়াল নন্দ মহারাজও আছেন, আর যিনি ভগবানের পিতা হওয়ার জন্য তপস্যা করেছেন তিনিও আছেন, এরকম হতে পারে। তো সেরকম যেমন প্রহ্লাদ মহারাজের শরীরও একই রকম ছিল, যেমন আমরা শুনেছি প্রহ্লাদ মহারাজ আগের জন্মে তিনি নৃসিংহ চতুর্দশী ব্রত করেছিলেন বলে পরের জন্মে প্রহ্লাদ মহারাজ হয়েছিলেন। তো ওরকম হওয়া যায় না, প্রহ্লাদ মহারাজ নিত্য পার্ষদ ভগবানের। প্রহ্লাদ মহারাজ নৃসিংহ লোক থেকে আসছেন লীলার জন্য, আর এই জীবাত্মা নৃসিংহ চতুর্দশী ব্রত করে রেডি আছেন প্রহ্লাদ মহারাজের শরীরে থেকে তার যে এক্সট্যাটিক সিমটমস সেটা অনুভব করার জন্য কোয়ালিফাইড। তো তাকে প্রহ্লাদ মহারাজের শরীরে জায়গা দেওয়া হয় যাতে সে এক্সপিরিয়েন্স করতে পারে। সেরকমই একই জিনিস ফর ভীষ্মদেব, ভীষ্মদেব নিত্য পার্থসারথী লোক থেকে আসছেন, আবার এখানে ডিউ নামে যে অষ্টম বসু, তিনিও কোয়ালিফাইড ভীষ্মদেব হওয়ার জন্য, তো তিনি ভীষ্মদেবের শরীরে এসে সেটা এক্সপিরিয়েন্স করেন। ঠিক আছে প্রভু, বোঝা গেল? ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ কৃষ্ণ। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তো এখানে আজকে আমরা কনক্লুড করছি। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আমি সবসময় অ্যাভেলেবেল আছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। অ্যান্ড ওকে, রম্যা রূপা মাতাজি, লাস্ট কোয়েশ্চেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আজকে ক্লাসে আপনি একটা কথা বললেন না যে ওই বৈদিক ভক্তিটা হচ্ছে মহাত্মা জ্ঞানযুক্ত যে প্রেম ভক্তি, মানে মহাত্মা জ্ঞানযুক্ত প্রেম, মানে প্রভু এটা কিরকম, মানে বুঝতে পারিনি। ঐশ্বর্য মানে কৃষ্ণ মহান, এই ভাব যুক্ত যে প্রেম, কৃষ্ণের মহানতা, এই জিনিসটা বৃন্দাবনে মিসিং। কৃষ্ণ কালিয়া দমন করে আসুক, অঘাসুরকে মেরেই আসুক, তার বন্ধুরা বলবে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, কি বিরাট কিছু কি করে নিজ নাকি উদ্ধার তুমি, তো অঘাসুরকে মেরেছো তো কি হয়েছে?
ওটা আমি জানি, আমরা ওটা তুমি মারো না। তোমার বাবা নন্দ মহারাজ শালিগ্রাম শিলা পুজো করে, তুমি যখনই বিপদে পড়ো বিষ্ণু তোমার মধ্যে ঢুকে যায় দিয়ে মারে। তো তুমি কি মনে করছো মেরে দিচ্ছ বলে আমাকে কাল থেকে তোমাকে পুজো করতে হবে নাকি আমাদেরকে? এইটা হচ্ছে বৃন্দাবনের প্রেম। কিন্তু যখনই কৃষ্ণ অর্জুনের সামনে বিশ্বরূপ দেখালো, তখনই অর্জুন বুঝে গেল যে আমার সখা নয়, এ হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। তো সে বলছে আমি কত ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। সখেতি মত্বা প্রসবম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদত প্রণয়েন বাপি यच्चावहासार्थमसत्कृतोषि विहारशय्यासन भोजनेषु एको तवाप्यच्युत তৎসমক্ষম তৎসময়ত্বমহমপ্রমেয়ম। তৎসময়ে তোমাকে ক্ষমা করো, আমি অনেক ভুল করেছি, সবার সামনে তোমার মজা উড়িয়েছি, তোমার সঙ্গে আমি বসেছি, খেয়েছি, শুয়েছি, এটা আমার উচিত হয়নি। সো দিস ইজ কল্ড মাহাত্মা জ্ঞান। আর বৃন্দাবনে এই মাহাত্মা জ্ঞান নেই। ঠিক আছে বাবু। হুম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্যাম হরিপদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, এক্সেলেন্ট ক্লাস প্রভু। এত লোভ হয় বুঝি। আমার একটা জিনিসে বড় আহ, আমার একটু ব্যাফলিং লাগে, সেটা হচ্ছে বহুদিন ধরে এইটা আছে, আপনি প্রসঙ্গটা তুলেছেন। বৃন্দাবনে ভক্ত সে জানেই না কৃষ্ণ ভগবান, মানে কৃষ্ণকে ভগবান মানে না। আচ্ছা প্রভু, আমাকে একটু বুঝিয়ে দিন, কৃষ্ণ ভগবান মানে এই ভাবটা, কৃষ্ণ ভগবান এই জ্ঞানটাই তার নেই, তাহলে সে কি অনুভব করে এর থেকে? মানে আমি যেটা বলতে চাইছি, কৃষ্ণ ঐশ্বর্যপূর্ণ হচ্ছে, কৃষ্ণ মহান, কৃষ্ণ অমুক এই হিসেবে কৃষ্ণকে উম আরাধনা করছে। আর তুমি কোন ভগবান হে? হ্যাঁ, উম, আমি তুমি সমান, মানে ভগবান কৃষ্ণের ভগবত্তা সম্পর্কে তার কি কোনো জ্ঞানই নেই? মানে ব্যাপারটা কি? যদি জ্ঞান না থাকে তাহলে কৃষ্ণকে তারা কি করে আস্বাদ করে? হুম, ভেরি গুড। তো খুব এইটা ভালো কোশ্চেন এটা অ্যাকচুয়ালি, যে বৃন্দাবনের বাসীরা তাহলে কৃষ্ণের প্রতি কিরকম ভাব আনে। তো অ্যাকচুয়ালি প্রথম হম কথা, প্রথমে হচ্ছে সেটা আমরা কমপ্লিটলি বুঝে উঠতে পারবো না, কিন্তু হম কিছুটা বোঝার চেষ্টা করতে পারি। তো তাদের কৃষ্ণের প্রতি ভাবটা হচ্ছে ঠিক যেমন লোহা নিজেই জানে না যে কেন আমি চুম্বকের প্রতি আকর্ষিত হচ্ছি, কেন, কারণটা কি। সেটা হচ্ছে ব্যাপার। ওদের ভক্তিটা হচ্ছে অহৈতুকী ভক্তি। মানে আমরা কৃষ্ণকে পুজো করছি কেন? কারণ আমরা জানি কৃষ্ণ হচ্ছে ভগবান, পুজো করলে অনেক কিছু পাওয়া যাবে। আমি জড়জগতে আছি, দুঃখ কষ্টে আছি, আমি যদি কৃষ্ণের পুজো করি তাহলে আমি এখান থেকে মুক্ত হব, অনেক কিছু পাওয়ার আছে আমার কৃষ্ণের কাছ থেকে। যদি কালকেই বলে যে কাল থেকে আর কৃষ্ণ ভগবান নয়, এ শিব ভগবান, তো হতে পারে যে আমরা একটু শিবের দিকে হয়ে যাবো, ঠিক আছে। কিন্তু বৃন্দাবনের হ্যাঁ ভক্তদের মধ্যে এই জিনিসটা হবে না। তো অ্যাকচুয়ালি এই যে যেমন ধরুন এইভাবে বোঝার চেষ্টা করতে পারি যে রাধারানী সে নিজেই জানে না যে আমি কেন এরকম একটা পর পুরুষের প্রতি আকর্ষিত হচ্ছি। এই জিনিসটা আমার এত ব্যাড হ্যাবিট, নিজের মনকে বুঝিয়ে পারি না যে এইটা কেন আমি করছি, এটার জন্য কত লাঞ্ছনা আমাকে সহ্য করতে হচ্ছে, কেন ওই ওই নন্দ মহারাজের পুত্রের প্রতি আমার এত আকর্ষণ, কেন, কিসের। তো সে চেয়েও কিছুতেই কন্ট্রোল করতে পারে না নিজেকে। যেমন আমি যদি লোহাকে নিয়ে আসি চুম্বকের কাছে, সে যতই চাক সে কন্ট্রোল করতে পারবে না, আকর্ষিত হবেই সে। তো ঠিক সেরকম ভাবেই বৃন্দাবনের অধিবাসীরা কৃষ্ণকে ভাবে কৃষ্ণ হচ্ছে আমাদের লালা, আমাদের বৃন্দাবনের মধ্যে একটি গোপ বালক, কিন্তু জানি না কেন তাকে দেখে আমার খুব ভালো লাগে। বৃন্দাবনের গোপীরা, তারা তারাও নিজেরা বুঝতে পারে না কারণটা কি, যে আমার নিজের ছেলে রয়েছে আর এই কৃষ্ণ রয়েছে নন্দ মহারাজের ছেলে, ওকে কেন আমার বেশি ভালো লাগছে, তারা নিজেরাও জানেন এই কারণটা। কিন্তু তাদের সে ভাবটা রয়েছে, এইটা কি বলছে পিওরিটি, মানে আমি হেতুটাই জানি না কেন কৃষ্ণকে ভালোবাসি আমি, সেটাকে বলা যায় অহৈতুকী। প্রভু, হ্যাঁ প্রভু, আপনি এত সুন্দর এক্সপ্লেন করলেন, আমার একটা জিনিস খেয়াল পড়ে গেল। কখনো কখনো আমি এটা বলেওছি যে দেখবেন কখনো কখনো কোনো মানুষের মাতাজি হতে পারেন, প্রভুজি হতে পারেন, যে কোনো বয়সের হতে পারে। তো দেখেছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকে ভালো করে জানিও না, হয়তো এমনি পরিচয় হয়েছে, কিন্তু তার সাথে দেখা হলেই কেমন যেন ভেতরে একটা খুব আনন্দ হয়। তাকে আমি কিচ্ছু জানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আবার এমনও দেখেছি যে কাউকে দেখলে তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যেন একটা রিপালশন অনুভব করি। এই যে কারণটা, যে রিপালশন অনুভব করছে আর অ্যাট্রাকশন অনুভব করছে, কারণ বুঝতে পারছি না।
তার মানে আমি পূর্বে ওই রকম কোনো কারণে সংযুক্ত বা সম্পৃক্ত ছিলাম, সেইটা এখন ওই চুম্বক যেভাবে টানছে, আপনি যেটা বলছেন, ওই যে গোলক বৃন্দাবনে তারা ওইভাবেই থাকেন নিত্য। সেই জন্য এইখানে যখন আসেন তারা, তাদের মাথায় থাকে না, কিন্তু এটা টান, ওই টানটা অনুভব করে। এটা কি সেরকম করে বলতে পারি প্রভু? বলতে পারেন কিছুটা, কিন্তু কৃষ্ণের সাথে বৃন্দাবনবাসীর সম্পর্ক সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু কিছুটা এইভাবে অ্যানালজির মাধ্যমে, বাস্তব এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা কিছুটা বুঝতে পারি সেই জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে কাউকে দেখলে মনে হয় খুব আপন, তার সাথে আমার কোনো লেনদেন নেই, কোনো সম্পর্ক নেই, একটা প্রীতির ভাব অনুভব করি, এরকম হয়। তো সেই রকম মানে যেহেতু তাদের সাথে নিত্য সম্পর্ক, তারা যখন ধরাধামে আসেন তারা নিজেরা জানেন না, কিন্তু ওই ভাবটা যেহেতু ওটা তার ভেতরে সম্পৃক্ত অবস্থাতেই আছে, সেইটাই তাকে চৌম্বকত্ব দান করে আর কি, ওই দিকে ঠেলে নিয়ে যায়। এইরকম বোধ হয় প্রভু। খুব সুন্দর বলেছেন প্রভু। হরে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। খুব চমৎকার, খুব চমৎকার প্রভু। হরে কৃষ্ণ। মধুমিতা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি প্রথমে বলেছিলেন যে রাগানুগা আর রাগাত্মিকা ভক্তির মধ্যে যখন ডিফারেন্ট বললেন, তখন বললেন রাগাত্মিকা ভক্তি মানে হচ্ছে ব্রজবাসীরা, মানে সিম্পল কথায় বললে ব্রজবাসী। তো এবং তার মানে গোলক বৃন্দাবনে যতজন থাকে সবাই রাগাত্মিকা ভক্ত, ভগবানের নিজ পার্ষদ। এবং আরো আজকে বললেন যে প্রেমের, তো সেটা হচ্ছে যে কেবল প্রেম যেটা বললেন সেটাও ব্রজবাসীরাই। তো তাহলে কোনো জীবাত্মা তো রাগাত্মিকা স্টেজে পৌঁছাতে পারবে না, মানে রাগাত্মিকা ডিভোটি হতে পারবে না, তার মানে সে তো কোনোদিনই গোলক বৃন্দাবনে স্থান পাবে না প্রভু, কারণ গোলক বৃন্দাবনে তো বলছেন শুধু রাগাত্মিকা ভক্তরাই থাকেন, বা ব্রজবাসীরা স্পেশালি। তো প্রবলেম রয়েছে অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবনের মধ্যেও দুটো ক্লাস অফ সোল রয়েছে। একটা হচ্ছে কৃষ্ণের ইটার্নাল অ্যাসোসিয়েট, যেমন যশোদা মা, নন্দ মহারাজ, রাধারানী, ললিতা সখী, এইরা যারা মুখ্য অ্যাসোসিয়েট। যখন কোনো নতুন সোল গোলক বৃন্দাবনে এন্ট্রি নেয়, এদের কারো একটা সার্ভেন্ট রূপে সে তার এন্ট্রি হয়। তো এই যে মেন যে প্রিন্সিপাল যে অ্যাসোসিয়েট, তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত, ঠিক আছে? কিন্তু তাদের অনুগমনকারী যে রাগানুগা ভক্ত প্র্যাকটিস করছে, সে ওখানে গিয়ে তার সার্ভেন্ট হিসেবেই যুক্ত হবে, ঠিক আছে? তো গোলক বৃন্দাবন রাগাত্মিকা এবং রাগানুগা দুই ধরনের ভক্তই রয়েছে। কৃষ্ণের যারা প্রিন্সিপাল অ্যাসোসিয়েট তারা হচ্ছে রাগাত্মিকা, তাদের অনুগমনকারী যে সার্ভেন্ট তারা হচ্ছে রাগানুগা। প্রভু ঠিক আছে, এবারে বুঝলাম যে রাগানুগা রাগাত্মিকা দুজনেই। ঠিক Yes. আছে প্রভু, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। এক একজন সখীর বা মঞ্জরীর তার হয়তো 1 কোটি অ্যাসোসিয়েট রয়েছে, এই 1 কোটি অ্যাসোসিয়েটের মধ্যে তারা হচ্ছে এই রাগানুগা ভক্ত, কিন্তু যে মেন সখী সে হচ্ছে কৃষ্ণ নিত্য পার্ষদ রাগাত্মিকা ভক্ত। আচ্ছা, হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো অলরেডি অনেকটাই লেট, তো আজকে আমরা এখানেই শেষ করবো ভক্তিরসামৃত সিন্ধু। তো এবং কন্টিনিউ করবো আমরা ভাগবত গীতা নেক্সট দিন থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। भक्तिरसामृत सिंधु ग्रंथ की जय। श्रील रूप गोस्वामी की जय। श्रील प्रभुपाद की जय। श्यामद गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।